তো কিছু প্রশ্ন আপনারা যে করেন, তার মধ্যে একটা হচ্ছে আমি পাঞ্জাবি পড়ছি কেন? দাড়ি কেন রেখেছি? টুপি পড়ছি কেন? আমি অনেক কারণেই আসলে এখনো দাড়িটা রেখেছি এবং টুপি, পাঞ্জাবি পরেই ভিডিও বানাই। সেটা হচ্ছে দেখুন, অ্যাম ইসলামের এই যৌক্তিক প্রশ্নগুলো যারা করেছে, যুগে যারা করেছে, তাদেরকে তাদের কথাগুলো যেন মানুষ না শোনে, তাদের গ্রহণযোগ্যতা কমানোর জন্য নানান কথা অ্যাম অপপ্রচার চালানো হয়। যেমন ধরুন, আমরা এক মাদ্রাসায় যখন থাকতাম তখন শুনতাম যে, নাস্তিকরা কেন আমাদের প্রিয় নবীজিকে গালিগালাজ করেন? কেন কটূক্তি করেন? তো আমরা আসলে কি কটূক্তি করে, কি বলেন তারা, এগুলো তো আমাদেরকে শুনতেই দেওয়া হতো না। উল্টো আমাদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন করবার জন্য, বিমুখ করবার জন্য আমাদেরকে শুনিয়ে দেওয়া হতো যে, নাস্তিকরা তো ইহুদি খ্রিস্টানদের টাকা খায়। তো সেইজন্য তারা এবং নারীবাজি করতে যেন পারে, সেইজন্য তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে। কারণ ইসলাম পর্দা প্রথা আছে ইসলামে। হ্যাঁ? তো নাস্তিক যারা হয় এরা হচ্ছে নিজের স্বার্থে নাস্তিক হয়। কিন্তু আমি যখন অনুভব করলাম যে আসলে নাস্তিক হতে হলে সাহস লাগে। আমি তো নাস্তিক নই। তারপরও যদি যাদেরকে আমরা দেখেছি নাস্তিক, প্রচুর সাহস লাগে ভাই। কারণ এই কথা ইসলাম নিয়ে প্রশ্ন করলে যেখানে কল্লা যায়, যেখানে মানে পরিবারের কাছে থাকা যায় না, মাতৃভূমিতে থাকা যায় না এবং জীবন বাঁচিয়ে রাখাটাই খুব কঠিন হয়ে পড়ে। তো সেখানে কেউ নবীজিকে নিয়ে কিছু কথা বলা, ইসলাম নিয়ে সমালোচনা করা কিংবা নাস্তিকতা প্রচার করা, এটা তো ভাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব। মানি এটা বলা মানে হচ্ছে তার নির্ঘাত মৃত্যু। তো এই মৃত্যুর ভয়কে জয় করে যারা কাজগুলো করছে, সেই মহান মানুষদের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ইহুদি খ্রিস্টানদের টাকা খায় এবং ইউরোপে যাওয়ার জন্য মানে ব্যাপারটা একদমই বাস্তবতা পুরোপুরি ভিন্ন আমি দেখেছি। এবং তারা বলে নারীবাজি করবার জন্য। দেখুন, দেশে থাকা অবস্থায় সম্ভব ছিল। আমি বিয়ে করিনি পর্যন্ত। আমার পরিবার আমাকে অনেকবার বিয়ে দিতে চেয়েছিল, বিয়ে করাতে চেয়েছিল। অনেক ভালো পাত্রীর প্রপোজাল এসছিল, হ্যাঁ? কারণ আমি হাফেজ মাওলানা মুফতি, ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো ছিল। কিন্তু আমি বিয়ে করিনি। এমন না যে আমার ইচ্ছে করে না। আমি খুবই রোমান্টিক ছিলাম। আপনারা অনেকেই জানেন। আমি তো বইও লিখেছি এবং ৩ টাই হচ্ছে ২ টা হচ্ছে রোমান্টিক উপন্যাস, একটা কাব্যগ্রন্থ, প্রেম কাব্য। তো সেই মানুষটা এই আমার ২৮ বছর চলছে। সেই মানুষটা এখনো বিয়ে করছে না। আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ৩-৪ বাচ্চার বাবাও হয়ে গেছে। তো এখনো আমি বিয়ে করছি না। আমার পরিবারও চেয়েছে। তো আমার মা একটা সময় অ্যা বলতেন যখন আমি বিয়ের কথা বলছি না এবং চুপচাপ আছি। এত সুন্দরী মেয়েদের প্রপোজাল আসছে। হুম? তো আমি বিয়ে করতে চাচ্ছি না কেন? একবার আমার মা আমার এলাকার একজন মানুষ আছেন খুব আমার ক্লোজ বড় ভাই। কিন্তু আমরা খুব ফ্রি। তার কাছে মা বলল, তার মাধ্যমে আমাকে বলিয়েছে যে, "তুই ইমরানকে বলিস যে আমার কোন সমস্যা আছে কিনা? ইমরানের কোন সমস্যা আছে কিনা?" তো আমি জাস্ট খুব হাসলাম এবং অবাক হলাম যে মা এটাও ভাবছেন যে আমার কোন সমস্যা আছে কিনা? বিয়ের প্রতি অনীহা কেন, অনাগ্রহ কেন? তো আসলে ব্যাপারটা এরকম না। আমার এখনো কষ্ট তো হয়, নিঃসঙ্গ লাগে। একজন সঙ্গিনী নেই, গার্লফ্রেন্ড নেই, স্ত্রী নেই, কিছু নেই। মানে পুরোটাই আমি যখন দেখলাম পুরোটাই ভিন্ন এবং দাড়ি কেটে আমরা যে বিলাসিতা করব, আমরা যে নারীবাজি করব, এই কথাগুলো তারা সবসময় বলে মানুষদের কাছে নাস্তিকদের থেকে বিচ্ছিন্ন করে রাখে, বিমুখ করে রাখে। আমি সেই সুযোগটা দিচ্ছি না। দেখুন আমি এখনো দাড়ি রেখেছি। আমি এমন একটা দেশে আছি, বাংলাদেশে হয়তো এটা সম্ভব যে দাড়ি থাকার কারণেও একটা ছেলেকে পছন্দ করতে পারে। কারণ দাড়িটাকে নরমালি নেয়। এমন একটা দেশে আছি, এই দাড়িটা রাখা মানে হচ্ছে জঙ্গি মনে করা। মানে এখানকার কোনো একটা মেয়েকে ভালো লাগলে যে তাকে প্রপোজ করব, সুযোগই নেই। মানে আমি নারী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আছি, প্রেম থেকে বিচ্ছিন্ন আছি এবং সব ধরনের বিলাসিতা, ঘোরাফেরা সবকিছু দেশে আমার বাইক ছিল, ঘোরাফেরা করতাম একটু হলেও। সবকিছু থেকে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, কাছের মানুষ, প্রাণের বন্ধু এবং প্রেম, ভালোবাসা, নারী সবকিছু থেকে মদ, সিগারেট এগুলো তো কখনো ছুঁয়েও দেখিনি। এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। অ্যাম সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। যারা আমাকে গালি দিচ্ছেন তাদের জন্য, যারা আমাকে ভালোবাসছেন আমি মনে করি তাদের জন্য বেশি না। কারণ তারা তো অলরেডি আলোকিত মানুষ। তারা বুঝতে শিখে গেছেন ধর্ম কি, ইসলাম কি। তো যারা আমাকে গালি দিচ্ছেন, যারা আমাকে বুঝতে পারছেন না, গালি দিচ্ছেন। আমি একটা কথা প্রায়ই বলি, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ছাড়া হয়নি এখনো। যে অনেক মানুষ আছেন যারা আমার খুব প্রশংসা করেন, আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। তারা তো নিঃসন্দেহে জাহান্নামী।
এরম তাই না? হ্যাঁ, ওরা তো অবশ্যই। নিঃসন্দেহে আপনারা জাহান্নামী। কারণ আপনারা হচ্ছেন মুক্তমনা, আপনারা ইসলামে সংশয়বাদী কিংবা ইসলামে অবিশ্বাসী। তো আপনারা তো একদম কনফার্ম জাহান্নামী। কিন্তু যারা আমার পোস্টে, আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে যারা আমাকে গালি দেন, অশ্রাব্য ভাষায়, অকথ্য ভাষায় মা তোলে, বোন তোলে, ১৪ গোষ্ঠী তোলে গালি দেন, তারা আসলে কোন প্রকারের মানুষ? আমি বলব, আমি একজন মুফতি হয়ে এবং পৃথিবীর যেকোনো মুফতির কাছে আপনি ফতোয়া চান, এই ব্যাপারটা যদি বুঝে থাকেন উনি ফতোয়া দিবেন যে আপনারা হচ্ছেন কনফার্ম জাহান্নামী। এবং যারা আমার পোস্টে, আমার ভিডিওর কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট করেন তারা তো নাস্তিক কিংবা সংশয়বাদী, মানে নন মুসলিম। এবং যারা আমাকে গালি দেন তারা মানে নাস্তিক প্রো ম্যাক্স, মানে বড় লেভেলের নাস্তিক। এটা আপনি ভেবে দেখুন। কারণ আমি যা বলি, আমি একটা কথাও কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া আমি বলি না। আমি নিজ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ খুব কমই করি। কোরআন হাদিসের কথাগুলোই বলি এবং এগুলো নিয়ে আলেমরা কি বলেছেন, আগের বিশেষজ্ঞরা কি বলেছেন, মুসলিম বিশেষজ্ঞরা, সেগুলো নিয়ে আমি আমার নিজের মতামত খুবই কম দেই। তো আমি যে কথাগুলো বলছি এগুলো তো আমাদের প্রিয় নবীজির চরিত্রগুলো তুলে ধরছি আমি। আমি যে কথাগুলো বলছি এগুলো তো কোরআনের কথা, এগুলো তো হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। তো আমাকে গালি দেওয়া মানে হচ্ছে আপনারা আপনাদের প্রিয় নবীজির, যাকে আপনি প্রাণের চাইতে বেশি ভালোবাসেন, অ্যাম সেই মানুষটাকে গালি দিচ্ছেন। সেই মানুষটার কর্মকাণ্ডেই বিরক্ত হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন। আপনি আপনি তাকে ঘৃণা করছেন। আমাকে নয়। হয়তো আপনি জাস্ট বুঝতে পারছেন না। তো এজন্য বলি যে, যারা আমাকে গালি দেন, আপনারা কিন্তু বড় নাস্তিক। আপনারা যে জান্নাতে যাবেন এই আশা করবেন না। আপনারা একদম কনফার্ম জাহান্নামী। তো আমার এখন আর জাহান্নামকে নিয়ে ভয় লাগে না। কারণ আমি অনেক চেষ্টা করেছি আসলে বোঝার। আমি অনেকেই প্রশ্ন করেন আমাকে আম যে ব্রাদার রাহুল কিংবা আরো কে আছেন যেন, ওনারা আমার ভিডিওর কাউন্টার দেন। দেখুন, ওনাদের ভিডিও আমি দেখি, মাঝে, মাঝে দেখি। মাঝে, মাঝে গালিগালাজও করে হলো দেখলাম যে। হ্যাঁ, গালিগালাজ করুক, আমাদের প্রিয় নবীজিও গালি দিতেন। উনি আরো অশ্লীল ভাষায় গালি দিতেন আমাদের প্রিয় নবীজি। বাপের লিঙ্গ কামড়া এমন কথা বলেছেন। বানরের জাতিগোষ্ঠী এমন কথা বলেছেন। তো মুমিন মুসলিম ভাইয়েরা এবং আলেমরা যে গালি দিবেন এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা নিয়ে আমি রাগ করি না। কারণ এটা ইসলামের শিক্ষা। উনারা তো ইসলাম মানছেন। উনারা গালি দিবেনই। কিন্তু আমার শিক্ষা এটা না। আমার মানবতা এটা বলে না। আপনি আমার বিপরীত মন মানসিকতা পোষণ করতেই পারেন। আপনাকে আমি গালি কেন দিব? আমি আমার বক্তব্যগুলোকে স্পষ্ট করছি। আপনি আপনার বক্তব্যগুলো স্পষ্ট করুন। এখানে গালি দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না ভাই। তো গালি দিলেও সমস্যা নেই। এটা আমার উপর পড়ছে না। আমি রাগও করছি না। এটা সবই আমাদের প্রিয় নবীজির উপরেই পড়ছে। কারণ আমি একটা কথা আমাদের ইসলামের বাইরে বলি না। তো অনেকেই বলছেন যে মানি ব্রাদার রাহুল কিংবা অন্যান্য আলেম যারা আমাকে কাউন্টার দিচ্ছেন, আমার ভিডিওর কাউন্টার দিচ্ছেন, তাদের সঙ্গে ডিবেট করবার জন্য, তাদের সঙ্গে বসবার জন্য। দেখুন, আমি একটা কথা অনেক আগেও বলেছিলাম। আপনাদের এই প্রশ্নটা উত্তর দিয়েছিলাম, হয়তো সবার কাছে পৌঁছয়নি। তো বলেছিলাম যে আমি হাফেজ, মাওলানা, মুফতি, মানে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা এটা, হ্যাঁ? এর উপরে নাই। বা ব্রাদার রাহুল কিংবা যারা আমার ভিডিওর কাউন্টার দিচ্ছেন তারা আমার পর্যায়ে পড়ে না। এটা দুঃখিত, আমি এভাবে বলাটা ঠিক না। কিন্তু বোঝানোর জন্য বলতেই হচ্ছে, এটাই বাস্তবতা। এখন আপনারা যদি মনে করেন যে আমি তাদের উত্তরগুলো পড়িনি, এটা ভুল। আমি পড়েছি। এই সমস্ত এর চাইতে উন্নত মানের গোঁজামিলও পড়েছি। তাদের গোঁজামিলগুলো মানে খুবই নিম্নমানের। এর চাইতে ভালো এক্সপ্লেইন করতে পারবো আমি গোঁজামিল দিয়ে ইসলাম ধর্মকে রক্ষা করতে গিয়ে। কিন্তু সেগুলো আমার কাছে গোঁজামিল মনে হচ্ছে। আমি কি করব? এজন্য আমি একটা কথা আরেকবার বলেছিলাম যে, আমি যখন ১ম দিকে আমি অনেক চেষ্টা করেছি। আমার ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য ঈমানটা। যে চেষ্টা করেছিলাম যে সমস্ত আলেমদের লেখা পড়ি। নাস্তিকদের লেখাগুলো পড়েছি এবং আলেমদের লেখাগুলো পড়েছি। আমি সবসময় চেষ্টা করেছিলাম যেন গোঁজামিল দিয়ে ইসলামটাকে ধরে রাখা যায়। কিন্তু পারিনি। মানে যতটা না নাস্তিকদের প্রশ্ন শুনে আমার মনে সংশয় দেখা দিয়েছে, এর চাইতে বেশি সংশয় দেখা দিয়েছে আলেমদের গোঁজামিলগুলো শুনে। যেমন এর মধ্যে অন্যতম হচ্ছেন মুশফিকুর রহমান মিনার ভাই। উনি খুব ভালো মানুষ আমি জানি। আমার ভালো লাগে। উনি উগ্র না। কিন্তু উনার একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটের লেখাগুলো আমি পড়েছি। তো আমি যতটা না, যেমন সংশয়.com এর লেখাগুলো আপনারা পড়তে পারেন। কারণ সংশয়.com এর লেখাগুলো আমি পড়েছি। আমি আরো অনেক বইগুলো পড়েছি। আমি মাঝে, মাঝে এগুলো নিয়ে না হয় ভিডিও বানাবো, আপনাদেরকে পড়তে বলব যে আপনাদের মধ্যে পরিবর্তন হবে। অন্তত যুক্তি কি বুঝবেন, ইসলাম কি বুঝবেন।
তো আহ তো আমি নাস্তিকদের এই সমস্ত প্রশ্ন শুনে নাস্তিকদের প্রশ্নে যতটা না বিভ্রান্ত হয়েছি, তার চাইতে বেশি বিভ্রান্ত হয়েছি, সংশয়গ্রস্ত হয়ে পড়েছি আলেমদের গোঁজামিল শুনে। এই যে মুশফিকুর রহমানের মানি মিনারের তার ওয়েবসাইটে লেখাগুলো পড়ে। তিনি ইসলামকে বাঁচাতে যেই মানি কাউন্টারগুলো দিয়েছেন, এগুলো পড়ে আমার সংশয় আরো বেড়েছে। মানি এত গোঁজামিল, এত গোঁজামিল। এমন গোঁজামিল দিয়ে আমি পৃথিবীর সমস্ত ধর্মটাকে সত্যি বলতে পারি। হিন্দু ধর্ম সত্য, খ্রিস্ট ধর্ম সত্য, সব ধর্ম। আমি যদি নিজেকে নবী দাবি করি, আমি আরো বড় নবী হয়ে যাই। মানে তাদের গোঁজামিল দিয়ে। এরকম গোঁজামিল দিয়ে পৃথিবী হিটলারও নবী হয়ে যেতে পারে। তো আমি দেখলাম যে না। এই কারণে আমি সবসময় চাই, এখনো বলছি, বারবার বলছি, প্রতিবারই বলছি আমি যে আমি ডিবেট না, আমি কিছু প্রশ্ন করব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আমি শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ওনাদের সঙ্গে কখনো বসা হয়নি। আমার দেশে থাকা অবস্থায় আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম ওনাদের কাছে যাওয়ার জন্য। আমি মিথ্যা বলছি না, আমার ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করলে আপনারা আমি জানি না, ওরা হয়তো এখন তো মিথ্যাচার করা তো জায়েজ ওদের কাছে। ওদেরকে আমি বলেছিলাম রমজান মাসে, রমজান শেষ হোক, আমি ইমামতি দিচ্ছিলাম, আমার রমজান মাসে তারাবি ছিল। তো আমার তারাবির একটা প্রস্তুতি আছে এবং আমি আরো অনেক কাজে ব্যস্ত ছিলাম। আমি আপনারা জানেন আমি বই মানে সম্পাদনা করতাম। তো ওই কাজ বাদ দিয়ে আমি রমজান মাসে তো খুবই ব্যস্ততা থাকে। আমি বলেছিলাম যে রমজানের পর আমি আসবো। তোমাদের সঙ্গে বসবো, ঢাকায় আসছি আমি এবং তোমরা পারলে আমাকে শায়েখ আহমদুল্লাহ আজহারি, আমি আমার মসজিদের, আমার এই যে আমাদের মহিষাদীর একজন মানুষ আছেন, উনার নাম যেন কি, ওই যে এই যে তোমার মনে আছে কিনা? কোন হুজুর? হুজুর না। একজন আর্মি ছিলেন যে? ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাবু ভাই মনে হ্যাঁ, হয়। বাবু। আপনারা মহিষাদীতে যারা আছেন, বাবু ভাইয়ের কাছে আমি বলেছি, ভাই আজহারের সঙ্গে আপনার নাকি সম্পর্ক আছে উনি বললেন। তো উনি বলেছিলেন আমাকে আজহারের সঙ্গে বসিয়ে দিবেন। তো আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, সর্বাত্মক চেষ্টা করেছি আজহারি এবং আহমদুল্লাহ সাহেব বড়দের সঙ্গে বসে নিজেকে ক্লিয়ার করা, নিজের প্রশ্নগুলোর সদুত্তর পাওয়ার চেষ্টা করা। আমি করেছি সেটা। কিন্তু আমাকে সেই সুযোগটাই আমার ফ্রেন্ড সার্কেলটা দেয়নি। আমাকে এক্সপোজ করে দিয়েছে। আমি মুরতাদ হয়ে ইমামতি করছি। তারপরের দিনে অনেকগুলো মানুষ গিয়ে আমাকে মসজিদ থেকে বহিষ্কার করেছে। আমাকে মারতে-টারতে চেয়েছে। পরে আমি যা হোক আমার বাইক দিয়ে আমি ভিন্ন রাস্তায় আমি চলে গেছি। ২ দিনের মধ্যে আমি দেশ ত্যাগ করেছি। আমি বুঝতে পারছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম কোনোভাবে ক্ষমা-টমা চেয়ে, কিংবা কোনো সুযোগ দেয়নি। ওরা বলে দিয়েছে যে তোকে একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ আমাকে তারা শাতিমে রাসূল বানিয়েছে। রাসূলকে কটূক্তিকারী। আমি এক জায়গায় বলেছিলাম, মানে বোঝানোর জন্য বলেছিলাম, নবী চরিত্রহীন, এরকম একটা কথা বলেছিলাম। সরাসরি বলিনি। তারপরেও সেটার জন্য শাতিমে রাসূল বানিয়ে তারা ফতোয়া দিয়েছে, আল্লাহ মাফ করলেও দুনিয়াতে তোমার মাফ নাই, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। আমি মরতে চাইনি। মৃত্যু হলেও আমার কোনো আফসোস ছিল না, কিন্তু আমি আমার যে প্রশ্নগুলো করতে গিয়ে আমি আমাকে মারতে চাওয়া হয়েছিল। আমি ভাবলাম যে না, আমি প্রশ্নগুলো করতে চাই। আমি প্রশ্নগুলো না করলে আমি মরব না। অলরেডি আমার অনেকগুলো ভিডিও আছে। তারপরেও হাজার রয়ে গেছে এখনো। তো আমি আমার আপ্রাণ চেষ্টা করেছিলাম, আমার সর্বাত্মক চেষ্টা আমি করেছিলাম ওনাদের সঙ্গে বসবার জন্য। সেই সুযোগটা দেওয়া হয়নি। তো দেশ ত্যাগ করেছি যখন, এখন তো আর সরাসরি শায়েখ আহমদুল্লাহ এবং আজহারের সঙ্গে আমি বসতে পারছি না। তাই আমি অনলাইনে তাদের সঙ্গে একটু বসতে চেয়েছি। বসতে চেয়েছি বলতে ডিবেট না। আমি তাদের কাছে কিছু প্রশ্ন করব। যে আপনারা যা বলছেন এগুলো তো ইসলামের মধ্যে অনেক সহিহ হাদিসে নাই। কিন্তু আমরা সহিহ হাদিস থেকে দেখতে পাচ্ছি ভিন্ন কথা। কিছুদিন আগেও আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা পোস্টে ৮ টি ভুল নিয়ে আমি আলোচনা করেছিলাম ৩ পর্বে। সেগুলো দেখবেন যে কিভাবে মিথ্যাচার করছেন। মানে ধর্মের ব্যবসা আসলে কি বলবো? কিছু মানুষ, আমি আমার প্রত্যেকটা কথার রেফারেন্স দিয়েছি সহিহ হাদিস থেকে। শায়েখ আহমদুল্লাহর কথার তো রেফারেন্স নাই। তারপরেও কিছু মানুষ মানে এত অন্ধ হয় কিভাবে? কিছু মানুষ বলছে যে আমাকে গালি দিচ্ছে। তুই ভুল বলছিস। তুই মিথ্যা, মানে ভুল ব্যাখ্যা করছিস। ওই শায়েখ আহমদুল্লাহ কোনো রেফারেন্স নাই, কিছু নাই। কিভাবে বলেছেন? কোনো প্রমাণ নাই। আমি প্রমাণ দেখালাম, তারপর আমি ভুল বলছি। আর শায়েখ আহমদুল্লাহ ঠিক বলেছেন। তো এই সমস্ত সরল মনা মানুষদের মাঝে ধর্ম ব্যবসা করবেই বা না কেন? এটা করতে বাধ্য আসলে। কারণ শায়েখ আহমদুল্লাহ সাহেবও যদি এখন সত্য কথা বলেন, আমার কাছে মনে হয় ওনাদেরকেও মেরে ফেলবে। কি আসলে কি করব আমি বুঝতে পারছি না। এই অন্ধদেরকে, আমি অন্ধদের সে চশমা বিক্রেতা আসলে। কি তো যাই হোক, আপনারা যারাই আছেন এবং আমি ধন্যবাদ দিয়ে আসলে আপনাদেরকে ছোট করব না। আপনারা, এই যুদ্ধটা আমার একার নয়, এই যুদ্ধটা আপনাদেরও, এই কথাগুলো আপনাদেরও। তো আমি চাই প্রশ্ন করলে কেন মারা হবে? শুধুমাত্র প্রশ্ন করবে কেন? পৃথিবীতে দেখুন,
আমি কতগুলো কথা বলবো আমি জানি না আপনারা ধৈর্য সহকারে শুনছেন কিনা, কতজন আছে। এখন প্রায় আমাদের 970 জন মানুষ দেখছে। হ্যাঁ, যদি বিরক্ত না হন এবং আরো কিছু অনেক কথাই বলার আছে। আসলে ভিডিওতে তো লিমিটেড থাকে। কত কথা বলা যায়। এই যে এখন মনে হচ্ছে আপনারা আমার ৯০০ মানুষ আপনারা আমার সামনে আছেন। আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি। একটা ভালো লাগছে। কোন ধরনের স্ক্রিপ্ট নাই, কিছু নাই। মনে যা আসছে তাই বলছি। একটা আড্ডা। এরা মাঝে, মাঝে ইয়াগুলো কমেন্টগুলো দেখিও। যে একজনে কমেন্ট করেছে আরো নাস্তিক হাফেজ মাওলানা মুফতি ইমাম দেখতে চাই। ও আচ্ছা, একলা বথিক ভাই আপনি বলছেন আরো নাস্তিক হাফেজ মাওলানা মুফতি ইমাম দেখতে চাই। হ্যাঁ, দেখতে পারবেন। দেখুন কিভাবে দেখবেন আপনারা বলুন তো? প্রচুর আছে। কিন্তু তারা প্রকাশ করতে মানে আত্মপ্রকাশ করতে চাচ্ছে না। যেই অনেক বড় আলেমদের আপনার ওয়াজ শুনেন, যাদের ওয়াজ শুনে আপনারা কান্নাকাটি করেন, যাদের ওয়াজ শুনে আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়তে যান মসজিদে, হ্যাঁ? সেই আলেম, সেই আল্লামা, সেই ইসলামের বক্তা, উনি কিন্তু ভেতরে, ভেতরে নাস্তিক। আমি তো সংশয়বাদী, ওরা পুরো ঘোর নাস্তিক তারা। এটা বিশ্বাস করতে পারবেন না হয়তো। কিন্তু এখন আমি অনেকজনকে বলেছিলাম, "ভাই এই মুহূর্তে আমার মতো আপনারাও কথা বলুন, ভালো লাগবে এবং মানুষ বুঝতে শিখবে।" কারণ অনেক মানুষ রয়েছে শর্মনা মানুষ, তারা বলে যে, "একা তুই ইমরানই বুঝেছিস? ওই আসাদুর, মুফতি মাসুদ আর আসিফই বুঝে?" আরে ভাই এরা প্রত্যেকে কোপ খাওয়া মানুষ। প্রত্যেকের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। এখনো তারা নিরাপদ না। তো কে এত রিস্ক নিয়ে কে বলবে? যেখানে ১ ঘন্টা আলোচনা করলে ১.৫-২ লাখ টাকা পেয়ে যাচ্ছে। শায়েখ আহমদুল্লাহ সাহেবরা তো আরো বেশি, আজহারীরা তো আরো বেশি। সেখানে আপনি এই সত্য কথাগুলো বলতে গেলে আপনার পরিণাম কি হবে? আপনাকে মুরতাদ বানিয়ে আপনার কল্লাটা কেটে ফেলবে। কতজন আর মানুষ দেশ ত্যাগ করতে পারে? এখন আপনাদের সাহায্য যদি থাকে, আমি জানি আমি কখনোই সাহায্য চাইবো না। আমি চাইওনি আপনাদের কাছে এই পর্যন্ত। কিন্তু আমি এটা বুঝতে পারছি, আমার সত্যিকার অর্থেই এই যে একটা কাজ করছি, রাত-দিন গবেষণা করছি, ভিডিও বানাচ্ছি, প্রচুর আপনি জানেন একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে কতটা সময় লাগে, কতটা সময় দিতে হয়। এই যে এনাম, ঘুম থেকে উঠে রাতের মানে ঘুমানোর আগ পর্যন্ত মাঝখানে শুধু খাবার ৩ নাস্তা করে, লাঞ্চ করে, মাঝে, মাঝে গোসলও করার সুযোগ পাই না আমরা। বিশ্বাস যদি করেন। কম্পিউটারের সামনে। এখন এই যে এত পরিশ্রম করছে, ওকে কি আমি ৳১০,০০০ বেতন দিতে পারছি না? দিতে পারছি না। হ্যাঁ, ৩ বেলা খেতে পারছি, কোন রকমে চলছে। আমার পরিবারে আমি টাকা দিতে পারছি? না। আমি একজন নারীকে বিয়ে করলে আমি তাকে চালাতে পারবো? না। তারপরে আমরা ধর্ম ব্যবসায়ী। যেখানে আমরা এই কথাগুলো বলতে গিয়ে আমাদেরকে মারতে চেয়েছে, মারতে পারল না, আমরা চলে এসেছি। হ্যাঁ, কিছু মানুষ আমাদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে। এইটুকুই। এখন কি মানে ইহুদি খ্রিস্টান? কোথায় ইহুদি খ্রিস্টান ভাই? কোথায় ইহুদি খ্রিস্টান? ওরা এই পৃথিবীকে এগিয়ে নিতে, প্রযুক্তিতে ওদের অনেক ব্যস্ততা আছে। ওরা এই ধর্মের ধারও ধারে না ভাই, বাস্তবতা এটা। কোথায় ইহুদি খ্রিস্টান? জাকির নায়েক পর্যন্ত ইহুদি খ্রিস্টানের দালাল বলেছিল। এই হুজুররাই। আপনার কাছে কি মনে হয় ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল? সে বড় নাস্তিক। আমি ডাক্তার জাকির নায়েকের ভক্ত ছিলাম। কোরআনকে কিভাবে বিকৃত করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বিজ্ঞানের সঙ্গে মেলানোর চেষ্টা করছে, এগুলো নিয়ে ভিডিও আসবে, তখন ভালো করেই বুঝবেন যদি ভিডিওগুলো দেখেন। আমি এখন শুরু করছি না। আমি মানে মাত্র কাজ শুরু। তো কি বলবো? আমরা এই কথাগুলো বলবার কারণে আমাদেরকে মারতে চেয়েছে, মারতে পারল না। মানে জীবনকে বাজি রেখে আমরা চলে আসলাম একটা দেশে, যাযাবরের মতো জীবনযাপন করছি। এখন তো চুপ করে থাকবো না। আমরা আমাদের প্রশ্নগুলো করব। এত পরিশ্রম করে একটু ভিডিও বানাচ্ছি। YouTube থেকে ২-১ টাকা ইনকাম হচ্ছে। আমরা হয়তো দুবেলা খেতে পারছি। এটা যদি ধর্ম ব্যবসা হয়, এই প্রশ্নগুলো আপনারা ইমাম, খতিব, এই বড়, বড় বক্তাদেরকে করতে পারেন না? এই কথাগুলো ভাই আপনারা একটু মানুষের কাছে পৌঁছে দিবেন। আমার এই কথাগুলো। যে মানুষ এতটুকু সেন্স কি তাদের নাই? এই যে সমস্ত আলেমরা, আহমদুল্লাহ সাহেবরা, আজহারীরা, ওনারা যে ওয়াজ করছেন, ১ ঘন্টা ওয়াজ করে কত টাকা পাচ্ছেন? বলুন, আপনারাই বলুন। অনেক লাখ টাকা। আমাদের তো পুরো ইনকামও না। এই ৪-৫ মাস ধরে কাজ করছি, পুরো ইনকামও না ৳১,০০,০০০। বাস্তবতা এটাই। এটা দিয়ে পেটও চলে না। তারপর আমি সাহায্য চাচ্ছি না। আমি শুধু চাই আপনাদের সাপোর্ট, মানসিক সাপোর্টটা চাই। যে আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। ভিডিওগুলো একটু আলেমদের কাছে পৌঁছে দিন। সাধারণ জনগণের কাছে পৌঁছে দিন। মুমিন বান্দাদের কাছে পৌঁছে দিন। ভিডিওগুলো আপনারাও দেখুন, প্রশ্ন তৈরি করুন, প্রশ্নগুলো ছড়িয়ে দিন। আপনাদের রিস্ক নেওয়ার দরকার নেই, আপনাদের বলার দরকার নাই, সব দোষ আমার। আমি বলছি একটা কথাও আমি গালিগালাজ দিয়ে বলছি না। আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছি। এই কথাগুলো আমার না। এই ভিডিওগুলো নিয়ে যদি কোনো আলেমের কাছে যান, ভয়ের কিছু নাই। হুজুর
উনি তো একজন হাফেজ মাওলানা মুফতি। উনি কোরআনের রেফারেন্স দিয়ে বলছেন। আর আমি আমার রেফারেন্স গুলো দেই যেগুলো সহজলভ্য। ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন। হাদিসের নাম্বার দিলে হয় না। প্রকাশনী নাম্বার দিতে হয়। কিতাবের নাম বলতে হয়। হাদিসের নাম্বার বলতে হয়। একেক কিতাবে একেক রকম নাম্বার চেঞ্জ হয়ে যায় প্রকাশনীর ভিন্নতার কারণে। তো যাই হোক, আমি আমার রেফারেন্স গুলো যদি আপনি ঠিকঠাকভাবে আপনি নিতে পারেন, আপনি সার্চ করলে এগুলো গুগলে পেয়ে যাবেন। আর আমি লিংক দিয়ে দিব। এখন থেকে আমি প্রত্যেকটা রেফারেন্স আমি লিংক দিয়ে দিব। ডেসক্রিপশনে আপনার যেন আপনাদের কষ্ট না হয়। তো এগুলো নিয়ে আলেমদের কাছে যান না। এবং এই যে আপনারা যারা বলছেন যে আমরা ধর্ম ব্যবসায়ী, মানে জাস্ট অবাক লাগে যে এই কথাটা কিভাবে বলছে মানুষ। মুমিন ভাইরা, আপনাদের মাথায় কিচ্ছু নাই। শায়েখ আহমদুল্লাহ সাহেবদেরকে কেন বলছেন এই কথাগুলো? আমার মতে তাদেরকে আপনারা বলুন যে বাংলাদেশের যত ওয়াইজ আছে, বক্তা আছে, মাহফিলের বক্তা আছেন, তাদেরকে শুধুমাত্র এই শর্তটা দিন, এই নিয়মটা আপনারা চালু করুন যে তারা যা বলবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবে। আপনি দেখবেন ২ বছরের মধ্যে আলেমদের কথা বলা বন্ধ হয়ে গেছে। ২ বছর। আর বক্তা খুঁজে পাবেন না আপনারা। আমার মতো যদি বলতে আমি যেভাবে ভিডিও বানাই প্রত্যেকটা কথার রেফারেন্স দিয়ে। এভাবে আপনারা আলেমদেরকে কথা বলতে দিন, মসজিদের খতিব সাহেবদেরকে জুমার দিন আলোচনা করে আন্দাজে কি যে বলে সেগুলো বিশ্বাস করে নেন। আচ্ছা ঠিক আছে, তাদেরকে শুধু বলে দিন হুজুর যা বলবেন আপনি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবেন, যাতে করে আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাই। সহজলভ্য। বন্ধ হয়ে যাবে। ধর্ম ব্যবসা ২ বছরে বন্ধ হয়ে যাবে। আপনারা শুধুমাত্র মাহফিলের বক্তা, এই যে ইসলাম প্রচার করতে যাচ্ছেন, তাদের তো এটা দায়িত্ব ভাই। দুজাহানে তারা শান্তিতে থাকতে পারবেন, দুনিয়াতেও আখেরাতে ফায়দা আছে, সওয়াব আছে। এই নৈতিক দায়িত্ব, ধর্মী মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা তো তাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে তারা টাকা নেবেন কেন? মাহফিলের টাকাটা বন্ধ করে দিন। দেখবেন যে ২ বছরে শত, শত ইমরান বিন বশির পাবেন যারা বলবে যে ধর্মের এই কালো অধ্যায়গুলো তুলে ধরবে। এখন তুলে ধরছে না কেন? কারণ এই ভালো, ভালো কিছু কথা আছে। আগ পর না মিলালে সবই ভালো। এই কথাগুলো বলে সুর দিয়া ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এভাবে বলে, বলে মনে করেন লাখ, লাখ টাকা নিয়ে যাচ্ছেন। পরিবারের কাছে থাকতে পারছেন। জনপ্রিয়তা কুড়াতে পারছেন। আপনাদের ভালোবাসা পাচ্ছেন। সস্তা, সস্তা জীবন, সস্তা ব্যবসা। কি বলব? রমরমা ব্যবসা। এটা শুধু বাদ দিয়ে দিন। দেখুন, তখন দেখবেন যে এক ইমরান না, আমার বেইলও নাই আসলে। আমার ভ্যালুই থাকবে না। কত বড়, বড় আলেম পাবেন আপনারা যারা মুক্তমনা, ভিতরে, ভিতরে মানি বড় নাস্তিক হয়ে বসে আছে। নবীর ইচ্ছামত গালি দেয় নামাজের ভিতরে। এগুলো সত্য কথা ভাই। আপনারা দেখুন ধর্ম মানে কতটা অসহায়। আপনারা এমন ইমামদের পিছনে নামাজ পড়েন যে ইমাম ওই সেজদা গিয়ে নবীরে গালি দেয়। বাস্তবতা এগুলো। এখন দেখাতেও পারছি না। এগুলো একে তো যাদেরকে দেখাবো তাদেরকে মেরেই ফেলবে এবং তারাও বিশ্বাস করে আমাদেরকে এগুলো শেয়ার করে। তো আমরা বলব না কখনো। কিন্তু খারাপ তো লাগে যখন কিছু মানুষ আমাদেরকে বলে যে, তোরা ২ জনেই বুঝেছিস? এই হাতে গোনা কয়েকজন মানুষই ইসলামের এই সত্যগুলো বুঝতে পেরেছিস? এই বড়, বড় শায়েখরা বোঝে না? বোঝে না কে বলেছে? নিশ্চয়ই বোঝে। কিন্তু কোন সাহসে বলবে? এই সৎ সাহস তো তাদের নাই। জীবনের ভয় তো সবারই আছে। শুধুমাত্র বাক স্বাধীনতাটুকু নিশ্চিত করুন। ইসলাম নিয়ে সমালোচনা করলে ১৪৫০ বছর ধরে যেভাবে নির্মমভাবে গলা কেটে আসছে, রাসূলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের চোখের সামনে। কিছুদিন আগেই তো শাকিল মারা গেল। ওকে মারতে মরে যেতে বাধ্য বাধ্য করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে। এমনটা চলে আসছে। এত বছর ধরে, ১৪০০ বছর ধরে এমনটাই চলে আসছে। কে সাহস পাচ্ছে না। প্রচুর মানুষ আছে, প্রচুর আলেম আছে। সাহসটা পাচ্ছে না। এখন আমাদের কি করতে হবে যেটা আমরা বুঝতে পারছি স্পষ্টতই যে আমাদের নাস্তিকদের কিংবা সংশয়বাদী যারা আছে ইসলাম নিয়ে, নাস্তিক বলতে আসলে আমি নিজেকে নাস্তিক দাবি করি না। নাস্তিক হওয়া আসলে অনেক দূরের কথা, অনেক গভীর কথা এটা। কারণ অনেক পড়াশোনা করতে হয়। আপনি নাস্তিক খুব অল্প পড়লে আপনি হতে পারবেন না। আমি নাস্তিক না। আমি ইসলাম ধর্ম যে সত্য না 100% কনফার্ম আমি। হ্যাঁ, আমার সঙ্গে যদি কেউ বলতে পারে না ইসলাম ধর্ম সত্য, আমাকে একটা কারণ দেখান, একটা কারণ। শায়েখ আহমদুল্লাহর সঙ্গে আমার কিছু প্রশ্ন করতে যেন পারি আমি, সেরকম একটা ব্যবস্থা করে দিন। আপনারা বুঝবেন যে আসলে শায়েখ আহমদুল্লাহর কাছে উত্তর আছে কিনা। কই এই সৎ সাহসটা তো কেউ করছে না। হ্যাঁ, হ্যাঁ, প্রসঙ্গত একটা কথা বলে রাখি। অনেকেই বলছেন যে, "শায়েখ আহমদুল্লাহ কেন? আজহারি কেন? আমি ক্ষুদ্র মানুষ, আমাদের সঙ্গে কেন বসবে ডিবেট?" ভাই ডিবেট না তো। আমি তো প্রশ্ন করব। তো প্রশ্ন করতে পারি না আমি? ওনাদের সঙ্গে ওনাদের কি একটু সময় আমি নিতে পারি না? আমার কি কোনো ভ্যালু নাই? আমি হাফেজ মাওলানা মুফতি না। এমন তো না যে তারা আমার চাইতে বেশি ডিগ্রি আছে তাদের। না, এটা নাই।
আমি বয়সে ছোট হতে পারি। হ্যাঁ? আমার ধর্ম ব্যবসা করলে আমিও শায়েখ আহমদুল্লাহ সাহেবের থেকে কম জনপ্রিয় হতাম না ভাই। আমি সব কলা-কৌশল ভালো করেই জানি। তো ওটা হতে চাইনি আমি। আমি এই পন্থাই বেছে নিয়েছি যে পথে গেলে আমার কল্লা কাটা যাবে। আমি নিজ দেশে থাকতে পারব না, পরিবারের কাছে থাকতে পারব না, বিয়ে-শাদী কখন কি এগুলো কিছুই না। মানে ভোগের জীবন ত্যাগ করেই এসছি। আমি জানি এই পথে কাঁটা আছে, বাধা আছে, বিপত্তি আছে। এই পথটাকে বেছে নিয়েছি কারণ এই পথে এই পথটাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, সত্য মনে হয়েছে এবং এই পথে কত নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি সেই হুমায়ুন আজাদের পাশে দাঁড়িয়েছি। আমি সেই অ্যাম রাজীবের পাশে দাঁড়িয়েছি। আমি তাদের মৃত আত্মার পাশে দাঁড়িয়েছি। আমি একজন অভিজিৎ রায়ের পাশে দাঁড়িয়েছি। তাদের মৃত আত্মার পাশে দাঁড়িয়েছি। আসাদ ভাই? ধন্যবাদ ও আমাকে যুক্ত করার জন্য। একটু আসাদ ভাইকে অনেক ধন্যবাদ ভাই। স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে মানে আমাদের শ্রোতাদের সঙ্গে আমি আসলে অনেকদিন ধরে ভাবছি যে মন খুলে কথা বলবো। আমি কোনদিন বলতে পারছি না। আমি দেখেছি আপনার ফেসবুকের আজকে পোস্ট ভাবলাম যে আমাদের ৫০,০০০ সাবস্ক্রাইবার প্রায় হয়ে গেল হ্যাঁ। কিংবা হতে চলল। এনাম একটা দাও। অভিনন্দন। আমি কিন্তু আপনার একজন সাবস্ক্রাইবার। তো সেই উপলক্ষে আমরা ভাবলাম যে না আমাদের শ্রোতাদেরকে আমাদেরকে যারা সাপোর্ট দেন, ভালোবাসেন তো তাদেরকে একটু কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আসাদ ভাই কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আমি আপনার পোস্ট দেখেছি যে ফেসবুকে আপনি জানিয়েছিলেন যে ৫০,০০০ আপনাদের সাবস্ক্রাইবার হলে হয়ে যাবে আপনার একটা আড্ডার আয়োজন করছেন আরকি। তো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য শুভকামনা করি এবং আমি নিজেও আপনার একজন সাবস্ক্রাইবার। অনেক ধন্যবাদ ভাই। এনাম তুমি কিছু বলো। অনেকেই বলছেন যে এনাম ভাই, আসাদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মাঝে মাঝে কমেন্ট পড়ি যে আমার এডিটিং নিয়ে অনেক প্রশংসা করে মানুষ। খুব ভালো লাগে। আমি আরো বেশি অনুপ্রেরণা পাই কাজ করতে। আর প্রতিনিয়ত খুবই চেষ্টা করি যে ভালোভাবে কাজ করার জন্য, সুন্দরভাবে যেহেতু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এই ভিডিও এডিটিং এর মাধ্যমে। আশা করছি আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন। একটা ভিডিও এডিটিং এর পিছনে, শুট করার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। হয়তোবা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়তোবা বুঝে, তারা জানে যে কতটা কষ্টকর একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরা। সবাইকে এনাম ভাই যে বুঝছেন, আপনি বক্তব্য কম দেন। আপনাকে এই দাড়ি ছাড়া অনেক স্মার্ট লাগতেছে, এটা আপনি প্রথমে স্বীকার ও করে নেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আসাদ ভাই আপনি নোটিস করেছেন এনাম কিন্তু দাড়ি কেটে ফেলেছে। এই জীবনের প্রথম খুর চালিয়েছে আমি মানে দাড়িতে। আমি এখন এই নির্মম কাজটা করিনি কারণ দাড়িতে খুর লাগা মানে হচ্ছে নবীজির কলিজা নাকি খুর লাগানো। এনাম সেই দেখেন, কাজটা করেছে। আমি যে দাড়ি কাটছি, এই দাড়ি কাটার জন্য আমার আন্টি, ঠিক আছে, এমনকি আমার বাবা যখন ভিডিও কল দিছি, তারা সাথে সাথে আমার কলটা কেটে দিছে, একদম কল কেটে দিছে। যে তোর সাথে আর কোনো কথাই নাই, তুই দাড়ি কেন কাটছিস? মানে মনের মধ্যে যে এত যে কষ্ট পাইছি। আচ্ছা আসাদ ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি ভাই, এই দাড়িটা জিনিসটা কি? এটা কাটলে একজন আপন মানুষ তাকে এভাবে গালিগালাজ কেন করবে? এই দাড়ির মধ্যে কি আছে? ১৪৫০ বছর আগে আমি জানি, ইতিহাস থেকে জানি, আবু জাহেলেরও দাড়ি ছিল ভাই। ওনারা কাটতে পারতেন না। এগুলো এত সুন্দর ব্লেড এখন হয়তো তখন মনে হয় ছিল না। তো দাড়ি রাখতো তারা। আগের দার্শনিকদের যাদের স্কাল্পচার আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিমা থেকে, মূর্তি থেকে, তাদের দাড়ি ছিল অনেকেরই। মানে তখন দাড়ি কাটার টেকনোলজি বা প্রযুক্তি আসলেও, পদ্ধতি মানুষ জানলেও দাড়ি অনেকে রাখতেন। এটা ডিপেন্ড করে। আমাকে দিয়ে উদাহরণ দেন। আমি দাড়ি রাখি কারণ দাড়ি রাখলে আমার কাছে মনে হয় আমাকে ভালো লাগে। তো দাড়ি না রাখলে আমার কাছে মনে হয় যে আমাকে ভালো লাগে না। দাড়িগুলো অসাধারণ লাগছে এবং আমার কাছে মনে হয় দাড়ি অনেক ক্ষেত্রে দাড়িটা ভালো লাগে। হ্যাঁ, যার যেরকম লাগে। যেমন এনাম ভাইকে কিন্তু দাড়ি ছাড়া ভালো লাগতেছে। দাড়ি থাকা অবস্থায় এনাম ভাই যে টুরিয়া হুজুর বলে না, ভাষা ওইরকম মানে। দেখেন ভাই, এই যে আমার চুল আছে না, এই যে চুল লম্বা রাখছি, হ্যাঁ, এই চুলের জন্য আমি যে কত যুদ্ধ করছি মাদ্রাসার মধ্যে। হ্যাঁ, মানে প্রতি মাসে ভাইয়া, প্রতি মাসের ১ তারিখে আমার চুল পুরোপুরি ছাইসা দিত ব্লেড দিয়া। আমি পুরোপুরি অতিষ্ঠ। মানে আমি কত চেষ্টা করছি, এমনকি আমার আম্মুর কাছে বলছি যে না আমি মাদ্রাসায় পড়বো না। মানে প্রত্যেক মাসের ১ তারিখে আমার চুল একদম ছাইসা দিবে। কি একটা নিয়ম মাদ্রাসার মধ্যে, প্রত্যেকটা ছাত্র হেফজখানায় থাকা অবস্থায়।
এই প্রায় 2টা বছর আমি এরকম মানে কষ্টে ভোগান্তিতে ভুগছি আমি। ওই চুলটা ছেঁটে দিবে কিন্তু দাড়িটা ওইটা কাটতে দিবে না। মানে কি একদম আমি ছেঁচে বুঝি দিবে না। একদম পুরোপুরি ব্লেড দিয়ে। এটাই এই চুলের ট্রমা আমারও আছে। আমি যখন মাদ্রাসায় পড়তাম আব্বু আমাকে ধরে নিয়ে সেলুনে নিয়ে যেয়ে মানে 2-3টা জিনিস এখন আমার খুব মেজাজ খারাপ হয়। একটা হচ্ছে বাটার জুতা, আর হচ্ছে চুল কাটা। কারণ বাটার জুতা কি হতো, খুব মোটা মোটা, মানে পায়ে দাগ পড়ে যেত, বুঝছেন, চামড়ার যে জুতাগুলা বাটার। আচ্ছা আচ্ছা। আমি অনেক আগের কথা বলছি, এটা ধরেন 2000 সাল বা 1995 এই সময়কার কথা। তো আব্বু যে এই কাজটা করতো না, ধরে নিয়ে চুল একদম ছোট করে, একদম আর্মি কাট যেটাকে বলে, আমার সেলুনের উপরে ট্রমা চলে আসে। মানে এরপরে আমি যতদিন বড় হওয়ার পরে ধীরে ধীরে এমনিতেই চুল কাটাইতে গেছে সেলুনে, আমার মেজাজ খারাপ হইতো। আমার আমার মনে হইতো যে সেলুনে আমার বেশি চুল কেটে ফেলা হয়েছে। তো আচ্ছা। এরপরে যখন কলেজে পড়ি, তারপরে তো স্বাধীন স্বাধীন, তখন চুল লম্বা লম্বা রাখছি যতদিন, মানে চুল লম্বাই থাকতো আমার ওই রাগে। এখন আমি সেলুনে, আমি কিন্তু আমার নিজের চুল নিজে একটু বড় হলে কাঁচি দিয়ে পাশগুলো কেটে ফেলি, সমান হয়ে যায়। মানে 7-8 বছর আমি সেলুনে যাই নাই কোনোদিন, কোনো সেলুনে না। ওয়াও! কি বলেন? ওই যে ট্রমা, দারুণ। মেজাজ খারাপ হয় এখনো যে চুল কাটা নিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি বাংলাদেশ তো ত্যাগ করার পরে এখনো পর্যন্ত একবারও চুল কাটি নাই। এখনো চুল কাটিনি। একবার কাটুনি? না, চুল আরে একবারও কাটিনি বাপরে! আমি। আমার কাটতে হয়। আসিফ ভাই কি ভাই একটু লাইভে আছেন? আসিফ ভাই থাকলে তো ভালো হতো। মানে আমি কি লিঙ্কটা পাঠাবো ফোন করে? হ্যাঁ, লিঙ্ক পাঠাতে পারেন। হ্যাঁ, যদি সুযোগ তাহলে থাকে, সময় থাকে। দেখি আমি উনি লাইভে আছেন কিনা, তাহলে আড্ডা দিতে মজা লাগবে। মাসুদ ভাইকেও লিঙ্ক পাঠান, আমি একটু ভিডিওটা অফ করে, আমার ফোন আমার কাছে নাই, কই রাখছি দেখি একটু, যে এক সেকেন্ড। আচ্ছা। আমি এই ফাঁকে সকলকে অনুরোধ করব, আপনারা যারা বুঝতে পারছেন আমরা আসলে সত্যের পথে আছি, কিংবা প্রশ্ন করা তো কোনোভাবেই মুমিন কিংবা আ নাস্তিক, আস্তিক যারাই বলি না কেন, প্রশ্ন করা তো খারাপ কিছু না। এই প্রশ্নই তো আমরা করছি। আমরা আমাদের প্রশ্নের উত্তর চাচ্ছি, আমরা পাচ্ছি না। সেই কারণেই আসলে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা উত্তর পেলে আমরা বারবার বলছি, আমরা ফিরে যাব, ইসলামে ফিরে যাব। আমি এই কারণে এখনো দাড়ি কাটছি না, এখনো পাঞ্জাবি ছাড়ছি না। আমি ইসলামে ফিরে যেতে চাই। আমাকে সাহায্য করুন আপনারা। কিন্তু বড় কোনো আলেম তো আসছেন না। যারা আমাদের ভিডিওর কাউন্টার দিচ্ছেন, আসবেন বলছেন, তাদের উত্তরগুলো আমাদের কাছে, আমার কাছে গোঁজামিল ছাড়া কিছুই মনে হয় না। তো গোঁজামিল দিয়ে তো আমার মনের খটকা দূর হবে না, সংশয় দূর হবে না। আমি এখনো সেই চেষ্টাই করছি। আপনারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন, আজহারের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন। অনেকে বলছেন, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে, "তোদেরকে খতম করতে হবে।" হ্যাঁ, এরকম কমেন্ট ১ টা ২ টো না, আ প্রচুর আসে যে, কল্লা কিভাবে কাটবে এগুলো মাঝে, মাঝে ভিডিও করে দেখায়ও। তো গালিগালাজ তো করেই। তো মারার দরকার কি ভাই? আমরা তো আপনাদের লোকই ছিলাম। সারা জীবন আমি কোরআনের হাফেজ হয়েছি কি নাস্তিক হওয়ার জন্য? আমি মারানো হয়েছি এত কষ্ট করে। আমি হওয়ার জন্য? ইমামতি করেছি। বিদেশ না গিয়ে আমার অ্যা ভা আমাদের আমার ফ্যামিলি বিদেশ পাঠাতে চেয়েছি। আমি এত সুন্দর জীবন ত্যাগ করে আমি চেয়েছিলাম যে ইমামতি করে দেশে ইসলাম প্রচার করব। সেই মানুষটা হঠাৎ করে কেন এমন হয়ে গেলাম? এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকে না? তো মারামারি কেন? মারামারির পথ বন্ধ ভাই, পারবেন না। ঠিক আছে? আর সমস্যা নাই, মারামারি করলে আরো ইমরান বের হয়ে যাবে এখন। অভিজিৎকে মেরে আপনারা কিছু করতে পেরেছেন? আপনারা হুমায়ুন আজাদকে মেরে কিছু করতে পেরেছেন? ওই মুফতি মাসুদ তৈরি হয়ে গেছে না? ভেতর থেকে চলে এসছে না? আমি ভেতর থেকে চলে আসলাম না? প্রশ্ন প্রশ্ন করবার অধিকার, প্রশ্ন করবার স্বাধীনতাটাকে কখনোই দমাতে পারবেন না, কখনোই খর্ব করতে পারবেন না। মানুষের মনে যখন প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নের জন্য জীবন দিতে পারে। জি, আমি আসিফ ভাইকে পাঠিয়ে রেখেছি লিঙ্ক। আমি জানি না উনি ফ্রি আছেন কিনা, কিন্তু ওনার লাইভ চলছে না। তো আম, আমি এনাম ভাইয়ের জন্য শুভকামনা করি। আপনি অসাধারণ করছেন। এবার হচ্ছে যে প্রশংসার চেয়ে জরুরি হচ্ছে সমালোচনা। আপনি ভিডিওর শুরুতে ক্যামেরার শব্দ ব্যবহার করেন, সাউন্ড এফেক্ট হিসেবে এটা ব্যবহার না করলে ভালো। ওইটা মনে হয় কাউকে ক্যাপচার করা হচ্ছে। স্ন্যাপ নেওয়ার যে শব্দটা ওইটা আসে, ওইটা বাদ দিলে বাকি সাউন্ড এফেক্ট ভালো ভালো ইউজ করেন, খুবই চমৎকার। ভিডিওর ইফেক্ট সবই ঠিক আছে। বা এই যে এখনো আপনাদের দেখতেছি এই যে চমৎকার লাইটিং, আমি এই জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ দিই। এবং দেয়ালে কি রং আপনারাই করছেন? হ্যাঁ জি, ভাই। জি, আমরাই করেছি। আমার কি গ্রে আপনার কালার করেছি, খুবই পছন্দের। আমি নিজেরই করতে পছন্দ করি। আরেকটা কালারও করেছি, ওইটাও খুব পছন্দের কালার। এখন কেমন লাগছে ভাই? আ- মানে দেয়ালের আমি লাস্ট কালারটা? ভিডিওটা দেখেছি, হ্যাঁ, গ্রেটা খুব ভালো ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ। এবং
আমি আপনাদের এই যে আহ, মানে শুধুমাত্র অ্যাক্টিভিজমের জায়গায় চিন্তা সীমাবদ্ধ নয়, এই যে সৃজনশীলতা, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ সৃজনশীল হলে পরে আপনি নতুনত্ব দেখাইতে পারবেন। এই যে আপনাদের চেষ্টা, এবং আপনারা সেটা করে দেখাইছেন। মানে এই যে দেয়ালের রং বদলানো, মানে যেটা ছিল সেটা তো অবশ্যই কেমন একটা ছিল। তো এবং দর্শকদেরও বলি, দর্শক অনেকেই তো মনে করেন যে আমরা বোধহয় খুব মানে আমরা কোনো বিষয়ে আসলে এক্সপার্ট না ওই ওই হিসাবে বিবেচনা করলে আর কি। কিন্তু আমরা এই সময়ের প্রয়োজনে চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা আউটপুট দেওয়ার, ভালো সাউন্ড, ভালো ভিডিও কোয়ালিটি, এগুলো আপনাদের জন্যই কষ্ট করা। আমাদের পাশে থাকেন, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। এবং আরও অবাক করার বিষয় যে একটা ঘটনা বললেই ভালো হয়, যে গত পরশুদিন অর্থাৎ শনিবার আমাদের যে নিয়মিত শো, অর্থাৎ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর, তো সেখানে একজন ইসলামপন্থী যুক্ত হয়ে অতীতের কিছু বিষয় নিয়ে কথা বলেন। তারপর দেখলাম যে সে নিজের নাম লুকিয়ে সেখানে যুক্ত হয়ে তারপরে সেই কথাগুলোকেই কেটে 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 বিভিন্ন জিনিস যুক্ত করে সে তার মতো করে আপলোড করলো। তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে একটা মানুষ কতটা অসৎ হলে পরে এরকম ধুরন্ধরি করে, এবং তার আইডিওলজি নিয়ে সে কতটা চিন্তিত হলে পরে এই কাজটা করে। আমি দেখি আপনার ভিডিওর কাউন্টার অনেকে দেন, মুফতি ইমরান সাহেব, আমি যাদেরকে দেখি কাউন্টার দিতে তাদের দেখে আমার খুব করুণা হয়। বেচারারা কতভাবে একটা ভিডিও 10 বার দেখে তারপর উত্তর দিতে পারে না। মানে এই যে নাস্তানাবুদ হওয়া এবং তাদের যে দুশ্চিন্তা, তারা কেন করে ভিডিও, মানে আপনাকে নিয়ে একটা সময় ছিল ভিডিও বানাইলে বোধহয় তাদের কিছু অডিয়েন্স বাড়তো, কিন্তু মানে তারা ধরা খাচ্ছে, তারা ইসলামকে আরো ডোবাচ্ছে, কিন্তু তারপরে এই কাজটা কেন করছে, এটা আমি অনেক ভাবলাম যে আমি তো ইসলামপন্থী হইলে আমি এই জায়গায় কাউন্টার দিতাম না। যেমনটা আপনি যে বলেন না আহমদুল্লাহ, আব্বাসি, এরা এরা আপনার ধারে কাছেও আসবে না, কারণ এরা ওদের মতো ওইরকম না। ওরা জানে যে ওদের লাভ লস কি হবে, হিসাব করতে পারে। এরা তো প্রফেশনাল, মানে মানে খ্যাপ মারা লোকজন তো বোঝে, মানে এরা কিন্তু ওয়াজও এরকম যায় না যেখানে তারা মনে করে সুবিধা হবে না, লাভের চেয়ে লস বেশি হবে, এখানে কিন্তু তারপরে আশা ডেট রাখছি রেখে যায় না। আশা রাখছি যদি ইসলাম সত্যিই হয় ওনাদের কাছে নিশ্চয়ই সদুত্তর থাকবে, ওনারা আসবেন আমার সঙ্গে, আশা রাখছি। এখনো দেখি আমার আশা আমিও রাখছি। আচ্ছা, আসিফ ভাই বলছেন আমি বাজারে আসছি, যদিও আমি বাজারিয়া লোক নই, দ্রুত ফিরে আসবো। ওকে, আপনাদের এই বাজারিয়ার কারণে হাদিস বিডি দেখলাম যে ওইখানে বাজারিয়াটা কেটে দিয়েছে, পুরোপুরি চেঞ্জ করে দিছে। কাটলে কি হবে ভাই, অভিধান থেকে কি এই শব্দ না, মজার বিষয় শোনেন, কাটছে। আপনি ওই হাদিসটা যদি যান হাদিস বিডিতে, আমাদের একটু দেখার মজা লাগবে, লাল কালি দিয়ে ওটা কাটছে, কেটে নিচে লিখে দিছে যে এটা সংশোধনটা করছে কি অ্যাডমিন, ওই হাদিস বিডির অ্যাডমিন, কোনো মুফতি না, কোনো মাওলানা না, কারণ অ্যাডমিন এটা করতে পারে, মুফতি মাওলানা করতে গেলে তো এখন আরবি শব্দের অর্থ সে তো পাল্টাইতে পারবে না। কি যে বিপদে ফালাই দিলেন ইমরান ভাই। পুরোপুরি চেঞ্জ করে দিছে একদম। আমি ইউটিউব থেকে এই ভিডিওটা শেয়ার করি, ইন্টারেস্টিং। আবার অনেকেই বলছেন যে গোজামেলের উত্তর দেন। দেখুন, আমি এখনো পর্যন্ত আমার যে ভিডিও মানে এক্সপ্লেনেশন, সেটা আমি এখনো জাস্ট একটা ভিডিওতে মনে নিখুঁত ভিডিও বানিয়েছি। এরকম বড় দীর্ঘ ভিডিওগুলোতে আমি একদম আদ্য প্রান্ত ব্যাপারগুলো তুলে ধরবো, সেখানে মনে হয় না কোনো ফাঁক ফোকর থাকবে। হয়ে গেছে, অভিনন্দন। আচ্ছা, হয়ে গেছে, আমি এখন দেখিনি। হ্যাঁ, কিছু আপনি দেখেন দর্শকদের, হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা, ও বেশি হয়ে গেছে, হ্যাঁ 50,200 ক্রস করেছে। তাহলে এই 200 ফেরত দিয়ে দেন জনগণকে। এই যে বেশি হয়ে গেছে বলছেন না, এই দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে কিন্তু ইউটিউব থেকে আপনাকে দেখছে 1400 মানুষ, শুধু ইউটিউব থেকে একটা চ্যানেল থেকে, আপনারা সাবস্ক্রাইবার ফেরত নিয়ে নেন, 200 ফেরত নিয়ে নেন, বেশি হয়ে গেছে। এখনো অনেক হামকি দামকি পাচ্ছি, ইউটিউব চ্যানেল উড়িয়ে দিবে, সেই কেমনে করবে আমি জানি না। মুমিনরা আসলে আমার কথার জবাব দিতে না পেরেই কেমনটা করছেন কিনা। আপনারা আলেমদের সঙ্গে বসান, সেই চেষ্টা করুন, মানে শুধু কন্ট্রোল করবার চেষ্টা করবে। কোপাকুপি আগে চলতো, এখন আমরা যেহেতু কথা বলছি, এই আওয়াজটাকে কিভাবে স্তব্ধ করতে পারে সেই চেষ্টা করছে।
এই যে দেখতে পাচ্ছি আমার আইডিটা বারবারই হাসির কথা ভাই, আসাদ ভাই, হুম। আপনি হুম। আমি মানে এর আগে আমি আইডিটা অনেকদিন পর ফেরত পেয়েছিলাম। তো হুম। আইডিটা ফেরত পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তো খুশি হয়ে পরে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমি লিখেছিলাম যে ভাই, আম ইসলাম ইসলাম যে মিথ্যা, এই বিশ্বাস দিন, দিন পাকাপোক্ত হচ্ছে আমার। কারণ আমি সর্বাত্মক চেষ্টা করেছি, সবভাবে করেছি। কোনোভাবেই আমি উত্তরগুলো পাচ্ছি না এবং আলেমরাও বসছেন না। তার মানে তারাও জানেন যে ইসলামটা মানে এই উত্তরগুলো নাই, ইসলাম মিথ্যা এরকম। হয়তো তারা ব্যবসার জন্য এমনটা করছেন। তো আমি ঠিক আছে, তারপরে আমি একটা সর্বশেষ একটা এক সেকেন্ড। মানুষ মনে করে আমরা ইউটিউবিং করে লাখ লাখ কোটি কোটি টাকা দেখায়। ইনাম ভাই যেহেতু দেখাই বলছেন পুরো ড্যাশবোর্ডটাই, তাহলে একটু দেখেন, ডলারটা দেখেন, 300 কয় ডলার আচ্ছা, না? মানুষ ভাবে তো লাখ এটা লাখ যদি কোটি কোটি টাকা। হ্যাঁ, মানুষ বোঝে না থাক এগুলো, থাক, মানে কি এটা বলবো? এটা মজা করছি। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ। আম, তো কি বলবো সেখানে আসলে আমি যে যে সর্বশেষ একটা চেষ্টা করি যে আল্লাহ, মানে আমি যেটা দেখেছি ভাইয়া, আসাদ ভাইয়া, আমি সবসময় দেখেছি যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআন পোড়ায়, নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচার আল্লাহ কেন করতে পারছেন না? আল্লাহ কেন চুপ থাকেন? আল্লাহর মানে আমাদের চাইতে প্রিয় তো আল্লাহর কাছে আল্লাহর হাবিব। তো তিনি চুপ থাকেন, কিন্তু আমরা তৌহিদি জনতা কিংবা মুসলিমরা আমরা তাদেরকে মেরে তখন আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আরে বাপরে! তুই মারলি, তুই কোপালি, তুই মারলি লোকটাকে, তুই মেরে বলছিস গজব দিয়েছে আল্লাহ। তার মানে কি আমার ১ম খটকা, তার মানে হয় যুগে, যুগে এই নবী মোহাম্মদ মেরে, সাহাবীরা মেরে, তৌহিদি জনতা মেরে, মেরে আল্লাহর নাম দিয়েছে। মানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতাটা আমি দেখতে পাচ্ছি না। অলৌকিক কিছু তো দেখতে পাচ্ছি না। আপনি দেখবেন যে পুরো বৈশ্বিক অবস্থা আপনি তুলে ধরুন। এখানে দেখবেন যে অনেক মানুষ, এই টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে কোরআন পড়ানোর কারণে। অনেকে বলে যে আগে শুনতাম যে কোরআন নাকি পড়ে না। নানান ঘটনায় বিল্ডিং পড়ে যাচ্ছে, কোরআন নাকি পড়ছে না। এটা কি অলৌকিক ঘটনা? তো একজন নাস্তিক, ওইটা তো আর কেউ ঘৃণার বশত, বিদ্বেষ বশত পড়াচ্ছে না। একজন নাস্তিক ইসলামের প্রতি বিদ্বেষ বশত, ঘৃণা বশত কোরআনটাকে পুড়িয়ে ফেলছে। আল্লাহর মহাবিশ্বের মহাস্রষ্টার মহাগ্রন্থ। এটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সেইটাকে বিদ্বেষ বশত পোড়াচ্ছে, পুড়ে যাচ্ছে। এবং তার কোনো বিচারও আল্লাহ করছেন না। অন্য কোনো মানুষকে তাকে গুলি করে মারছে। এমনটাই হচ্ছে। অভিজিৎ তাকে কুপিয়েছে কে? আল্লাহ আসমান থেকে গজব ফেলেছিল? না, মানুষ কুপিয়েছে। হুমায়ুন আজাদকে কে কুপিয়েছে? তৌহিদি জনতা কুপিয়েছে, মুসলিমরা কুপিয়েছে। রাজীবকে কে কুপিয়েছে? এই মানুষটা কুপিয়েছে। আসিফ ভাইকে কে কুপিয়ে যাক আল্লাহর রহমতে বেঁচে গেছে। আল্লাহ বলছে যে নবী মোহাম্মদের লুঙ্গি খোলা দরকার আসলে এই অসভ্যটার। মনে হয় আমার কাছে মনে হয় যে কি আর কি বলবো? দুঃখিত আসলে ভাই বলা। না, আপনি যে চিন্তা করছিলেন অ্যাকাউন্টস এবং ইউটিউব চ্যানেল, প্রথম কথা হচ্ছে আপনার জীবন নিরাপদ আছে, আল্লাহর বান্দারা আপনারা কোপ দিতে পারবেন, এটা খুব আনন্দের। আর অ্যাকাউন্টস গুলো তো আমি আপনাকে বলেই রাখছি যে যা হবে আমরা দেখে নেব, এবং আমরা দেখে নিচ্ছি। তো হ্যাঁ, ইউটিউব তো নিরাপদ, এখনো ফেসবুক এখনো একবার নষ্ট করেছিল, এখন আপনার এটা সেফ। আর যদি কিছু হয় তাও দেখে নেব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি কোনো আমার জায়গা সমস্যা থেকে তো নাই। বলেই রাখছি, এই বাংলাদেশের সকল স্প্যামারদের, এটা দর্শকরাও জানেন যে যতগুলো টপ স্প্যামার ছিল, ওই লাল রনি কি জন্য, সব খালি করে দিছি ফেসবুক থেকে। আবার নতুন তো আচ্ছা, পেজ খুলে আসবে, সেটা অন্য বিষয়। কিন্তু স্প্যামার বলেন, এদের তো বলেই রাখছে যে মানে শুধু তারা না, তাদের আল্লাহ নবী যা আছে সবাই নিয়ে যেন আমার একটা সামান্যতম ক্ষতি করে দেখায়। তো ওগুলো পার করে ফেলছি আমরা, কারণ আমি তো আর ফেসবুক ইউটিউবের ওনার না। ওরা যে আঘাতগুলো করছে, আঘাত করতে 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 আমাকে এই শক্তিশালীটা বানাইছে, এবং এই শক্তি এখান থেকে আর ফেলতে পারবে জি। না। রিচ বলেন, এটাই। আমি ইয়ে ১ম বলেন, থেকে সবই ইয়ে থাকবে, আপনারও থাকবে। মানসিকভাবে অসুস্থ থাকতাম, ঘুম-টুম আসতো না। গালিগালাজ, মারামারি, কোপাবে, ভিডিও পাঠাতো। এখন আমি স্ট্রং হচ্ছি, দিন, দিন স্ট্রং হচ্ছি এবং বারবার আইডি নিয়ে যাচ্ছে এবং এখন তো এই যে স্ট্রং না হলেই আমার আইডি এখন ভেরিফাই হয়ে গেছে ভাইয়া। হুম। এখন ভেরিফাই, মানে ওরা যত আঘাত করবে আসলে আমরা তত স্ট্রং হব। এইভাবে কোপাকুপির দিন শেষ। যেহেতু বেঁচেই গেছি, আমার কথাগুলো পৌঁছে যাবে মানুষের কাছে। তো যারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমি বলবো, শুধু অনুরোধ করব যে আপনারা আম আপনাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করুন। আমি জানি এই কথাগুলো আমার একার নয়, আপনাদেরও কথাগুলো। এই কথাগুলো জাস্ট আপনারা প্রচার করুন এবং ১ লাখ সাবস্ক্রাইবার হতে একটু সাহায্য করুন। কারণ তখন ব্লু টিক আসবে মনে হয়। তখন অনেকটা সেফ থাকবে না ভাইয়া? গ্রে না, দেখেন হ্যাঁ, গ্রে। একটা বিষয়। আচ্ছা, একটু এই মাছরাঙ্গা ওনাকে একটু জানাই রাখে যে উনি লাল চা আমাদের জন্য বানান, আমাদের পক্ষে আপনি ওইটা খাইয়ে নেবেন। হ্যাঁ, ছোট ছোট করে বানান খাবে। তো হ্যাঁ, আপনার ইউটিউব গ্রে টিক পাবেন, কিন্তু এর মধ্যেও যদি কিছু করে আমি তো আছি। আর কি মানে
ওই চ্যালেঞ্জগুলো এই ইসলামিস্ট যারা সাইবার সন্ত্রাসী এদেরকে দিয়ে রাখছে। আপনি ইমরান বিন বশির ভাই, আমি বলবো যে আপনি একটা স্বর্ণালী সময়ে আমাদের মাঝে এসেছেন। এর 1 বছর আগে হলেও পরে কি পরিমাণ চ্যানেল ওরা নষ্ট করেছে, কি পরিমাণ পেজ ওরা নষ্ট করেছে, সেই হিসাব বোধহয় আমি আপনাকে দিতে পারবো না, অসংখ্য। তো এখন ওরা আর পারে না, এখন আর পারবে না, পারে না, পারবেও না, সামনে তো আরো পারবে না। আপনার ইউটিউবে এখন পর্যন্ত কোনো স্ট্রাইক মারতে পারেনি, পারবেও না। আরো ধুরন্ধরি করে ওরা যেটা করতে চাইছে সেগুলো আহ, ওরা 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 যেখানে ভাবনা শুরু, সেইখানে সমাধান করে আসা, মানে শুধু তো অ্যাক্টিভিজম করলে হবে না, পাশাপাশি এই টেকনিক্যাল বিষয়গুলোকেও নজরে রাখতে হয়। আমি রাখছি, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, মানে কাজ করেন আর কি, অবশ্যই, অবশ্যই। অ্যাক্টিভিজম করেন, কোনো চিন্তা নাই। আমি আমি বিশ্বাস করি কোনো অসুবিধা হবে না। এবং আহ, এই যে আপনি আজকে 50,000 দেখছেন, আহ, এটা ইন্টারেস্টিং। এত অল্প সময় আপনার 50,000 সাবস্ক্রাইবার, এটা আপনাকে মানুষ ভালোবেসেছে বলে এটা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই 1 লাখ হয়ে যাবে। 1 লাখ হলে ওইটাই আর কি, যে আপনি একটা প্লে বাটন পাবেন, আপনার অথেন্টিসিটি এটা থাকবে, এই আর কি। তবে যারা কন্টেন্ট তৈরি করছেন, আমি সবাইকেই একটা অনুরোধ করব যে আপনারা ফেসবুক ছেড়ে ইউটিউবে, মানে ইউটিউবটাকে মেইন প্ল্যাটফর্ম রেখে ফেসবুকে অল্প অল্প ছোট ছোট ভিডিও আপলোড করবেন। আপনি আপনার মূল অডিয়েন্স ইউটিউবে নিয়ে আসবেন, কারণ ইউটিউব ভিডিও ভিত্তিক প্ল্যাটফর্ম। ইউটিউবে ভিডিও ঠিক মতো দেখা যায়, ফেসবুকে এটা যায় না। এবং ফেসবুকে যত ভিউ হয়, ভিউ দেখে মানে মানে কন্টেন্ট বানালে আমার থাকবে, সাজেশন থাকবে, ভিউর দিকে তাকাবেন না, এই ভিউ আপনাকে হ্যাঁ, ধ্বংস করবে। আমি কখনোই ভিউতে ভাইয়া কি ভিউ হয়, দিকে আমি তাকাই না। কারণ ভিউ ব্যবসা করলে তো ভাই আমি ধর্মের পথেই ধারতাম আমি। ঠিক আছে? ওই কোনো হুম, উদ্দেশ্য এই যে আমি দীর্ঘ ভিডিও বানাই, অনেকে বলেন যে ভাই ছোট, ছোট ভিডিও বানান। ছোট, ছোট ভিডিওতে গোঁজামিলের উত্তর দেওয়া যায় না। নিখুঁত ভিডিও হয় না। হুম, একটু কথা বল, হুম, কারণ এগুলো তো একটা হাদিস বললাম, বলব যে আগে পরে। আরে আগে পরে, মনে করুন নবীজির, প্রিয় নবীজির সেক্স নিয়ে কথা বলছি আমি। আগে আছে অন্য কিছু। আমি এখানে আগের হাদিসটা কেন বলব? মানে তো কি বলবো ভাই? কথা দীর্ঘ হয়ে যায়। মানুষ এত শরমন আমার প্রিয় মুমিন ভাইয়েরা, আমি কি যে বলবো? এদের এই কারণেই তো একটু দীর্ঘ হয়ে যায়। আমি জানি যে দীর্ঘ ভিডিওগুলোতে ভিউজ কম হবে, গ্রোথ কম হবে। তারপরেও আমি করছি। কারণ এগুলো একটা সম্পদ। একটা সময় থেকে যাবে এগুলো। একটু আগে যতই স্ট্যাটিস্টিক্স গোছানো দিক। দেখাচ্ছিলেন, আপনারা ভুলে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলেন, সেখানে সব কিন্তু আপ। আপনি কি বলছেন আপনার রিচ কমে যায়? আপ দেখেন, আপনি সব হাই হয়ে আছে, সব গ্রিন, এবং প্রত্যেকটা জিনিস ঊর্ধ্বমুখী। তো এইটা ইউটিউবের জন্য খুব ভালো। হ্যাঁ, ওই আর কি, যে ইউটিউবে আপনার একটা ভিডিও কত কত অংশ মানুষ দেখছে তার উপরে ভিউ ওইভাবে কাউন্ট করে। আর ফেসবুকে 3 সেকেন্ড আচ্ছা। দেখলে একটা ভিডিও ওটাকে ভিউ হিসেবে দেখায়। তো আপনি এত কষ্ট করে আ ভিডিওটা বানাচ্ছেন, যদি মানুষ এটা মনোযোগ দিয়ে নাই দেখলো, 3 সেকেন্ড দেখে একটা ভিডিওর কি বুঝবে? বুঝবে না তো। সেটাই। তো এই জন্য বলি, সংখ্যাটা ম্যাটার করে না ফেসবুকে। ফেসবুক হচ্ছে যে একটা ব্যবসায়ী প্ল্যাটফর্ম। হচ্ছে ওই যে হরেক রকমের মাল বেচে না, সব আছে ওখানে। দেখেন, আপনি ওখানে ছবি আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, 3D ছবি আপলোড করতে পারেন, লেখা লিখতে পারেন, বড় লেখা লিখতে পারেন, ছোট লেখা লিখতে পারেন, আরো কত কিছু। ওই একটা ফেসবুক থেকে কলিং এর অপশন আছে, মেসেঞ্জারে হাই হ্যালো, ভালো আছো কিনা, তুমি কেমন আছো। আপনি দেখেন ইউটিউব আপনাকে এরকম কিছু দিচ্ছে না। ইউটিউব আপনাকে মেসেজের ব্যবস্থা রাখে নাই, মানে কিছুই না, সিম্পল ভিডিও কেন্দ্রিক। তো আমার মনে হয় এটা উত্তম। আর ফেসবুকে বাগ থাকবেই, ফেসবুকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবেই। এই এত সময় ব্যয় না করে আমার মনে হয় জি। যে কন্টেন্টটা আপনি বানাচ্ছেন, আমি শুধু আপনাকে না, আমি দর্শক যারা দেখছেন তাদেরও, আমাদের মধ্যে সামনে তো আরো অনেক অ্যাক্টিভিস্ট আসবেন, আরো অনেকেই কথা বলবেন, তাদেরও বলে রাখি যে ইউটিউব খুব নিরাপদ। এবং দেখেন, এই পর্যন্ত বাংলাদেশে যত ধর্মীয় সন্ত্রাস চালাইছে ইসলামপন্থীরা, এগুলো কিন্তু ফেসবুকে কমেন্টকে কেন্দ্র করে। ইউটিউবের কমেন্ট আপনি পাবেন না। এর কারণ কি? ইউটিউবে ওই প্রোফাইল ধরে তার তার বাড়িঘর পর্যন্ত যাওয়া যায় না। এখন বলবেন কিভাবে? হুম। সিম্পলি চিন্তা করেন, ফেসবুকে আপনার প্রোফাইলটা লক করে রাখলেও আপনার সাথে যদি অন্য কেউ মিউচুয়াল ফ্রেন্ড থাকে, যে ব্যক্তি আপনারে খুঁজতে আসছে, সে কিন্তু দেখতে পায় তার সাথে আপনার পরিচয় আছে। আপনাকে জি। প্রোফাইল লক, তার মাধ্যমে খুঁজে বাইর করে আপনি কি করেন? বুঝেন হুম। জিনিসটা? আপনার প্রোফাইল বের করে যে কোথায় পড়াশোনা করেছে সবাই তো লক করে রাখে না। এবং জি, জি। ছবি বের করে তাড়াতাড়ি তারে ধরা যায়, তার উপরে অ্যাটাক করা যায়। ইউটিউবে আপনি তার চ্যানেলে প্রেস করলে কিছুই পাবেন না, ওইখানে কোন স্কুলে কোনো কিছু না। তো আমি ওখানে দেখছি অনেকে আমাদের সমমনা এক্স মুসলিম, তারা হিন্দু নামে আইডি খুলে। আমি বললাম, হিন্দু নামে খুলেন কেন? বলছে, দেখেন ভাই, এই মুসলিম নামে বা আমার নামে খুললে, এইটা যদি বের করে ফেলে হিন্দু নামে খুললে আমার সুবিধা হয়, কারণ হিন্দু দেখলে আর কেউ খুঁজবে না।
এটা তার হ্যাঁ, মনস্তত্ত্ব। এখন এটা অনেকে করে। হ্যাঁ, এখন এটা যেমন করা যায়, আবার ধরেন আপনি যদি সে যেমন বাংলাদেশের এক্স মুসলিম, সে আবার নাম নেয় কিরকম অমুক মুখার্জি, অমুক চ্যাটার্জি, মানে কলকাতার মনে হয় যেন, বুঝছেন? যে এখন তো বাংলাদেশের মমিনরা জীবনে যায় কলকাতায় খুঁজবে কারো রে, জীবনে না, সেফটি দেখেন। ঠিক বাংলাদেশে যারা হিন্দু আছেন তারাও যদি হজরত মোহাম্মদ, হজরত ঈসা, মানে যে কোনো নামে, সাকিব আল হাসানের নামে, মানে আমি বলতেছি আর কি, যে আপনি যে কোনো একটা নামে খোলেন, তাহলে পরে কি হবে, ওই যে আপনার খুঁজা বাইর করা, আপনি তো একজন ব্যক্তি, আপনি মতামত দেবেন, এখন আপনি মতামত দিতে গেলে আপনাকে মেরে ফেলে, আপনাকে জেলে দেয়, তো মতামত দেন, ঘুরে দেন, ফেসবুকে যে টুন করতে যান কেন? ফেসবুকে আপনি, ঠিক আছে আপনার কাছে ফেসবুক প্রিয়, ভালো, আপনি মেসেঞ্জারে কোনো আমাদের ভিডিও যদি কেউ ফেসবুকে শেয়ার করতে রিস্ক মনে করেন, আপনি মেসেঞ্জারে আপনার পরিচিত 10টা লোক পরিচিত নেই, এমন তো মানে যে ধরেন প্রফেশনাল চোর, তারও 10টা লোক পরিচিত আছে, যার কাছ থেকে মালামাল চুরি করে নিয়ে যে বেচে, যার কাছ থেকে দোকান থেকে মালামাল কিনে খায়, মানে কথার কথা। তো এইভাবে আপনারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, প্রাইভেটলি শেয়ার করলে বেশি ভালো, পাবলিকলি আপনি করতে পারেন, কিন্তু পাবলিকলি করলে আপনাকে এইটা মাথায় রেখে করতে হবে যে আমাদের নাম দেখলেই অনেক সময় অনেকে তেড়ে আসে, কি বলছি ওটা শুনতে যাবে না। তো এই 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 রিস্ক থেকে আপনি ইউটিউবে ফ্রি থাকেন, ইউটিউবে রিস্ক মুক্ত থাকেন, আপনার পরিচিত লোকজনদেরকে হোয়াটসঅ্যাপে একটু পাঠান, ভাইরে আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাতে পারলে, এত এত শ্রম দিতে পারলে, তাহলে পরে আপনি একটু ওই লিঙ্কটা একটু ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। আমি যদি অ্যাক্টিভিস্ট না হইতাম আমি এই কাজটা করতাম, আমি যেহেতু করতাম আমি আপনাদের এইটা বলি, এই আর কি কিছু পদ্ধতিগত যেগুলো বলে দিলাম। তো আর অনেক ভাই, অনেক মানুষ ভাই, আসাদ ভাই, অনেক, আমি খুবই খারাপ লাগে আমার, মাঝে মাঝে কাজেও খুব প্রবলেম হয়, মানে মন খুলে কাজ করতে পারি না, পড়তে পারি না। অনেক মানুষ আমাকে বলে যে ভাই বিপদে পড়েছি ওই কমেন্ট করতে গিয়ে, এখন আমাকে একটা ব্যবস্থা করুন। তো ভাই আমি তো বিপদে, আমি আসলে কি যে মনে করেন আপনারা, আমি জানি না, একটা সময় হয়তো সময়টা আসবে, আমি যদি, আসাদ ভাই, আমি যদি অন্য একজন মানুষ, যে আমি যেভাবে কন্টেন্ট গুলো বানাচ্ছি, হ্যাঁ, আমার কথাগুলো যদি অন্য কেউ প্রকাশ করতো এভাবে, আমি মনে হয় না ভাই এই কাজ করতাম। ভাই আমার নবী 1450 বছরের একজন, আপনার ভাষায় যদি বলি মরুর ডাকাত, এটাকে নিয়ে আমার জীবনটাকে নষ্ট করব, আমি এতটা বোকা না। দেখেন, যারা কিন্তু এই বিপদে মানুষগুলো, পড়ছেন বলে, হ্যাঁ আমি হ্যাঁ, একটু এখানে একটু যুক্ত করে দিই, যারা বিপদে পড়ছেন বলে ইমরান ভাইকে বলছেন যে বাঁচাতে, আসলে বিপদ থেকে কেউ কাউকে বাঁচায় না। আপনাদের এই সমাজে কিছু মিথ আছে যে এরা ইহুদি নাসারারা, এদেরকে টাকা দেয়, এদেরকে গাড়ি দেয়, বাড়ি দেয়, নারী দেয়, মদ দেয়, এগুলো একদম মিথ্যা কথা। এই এই ইমরান বিন বশির ভাই আমার সাথে আজকে থেকে 2 বছর আগে যোগাযোগ করেছিলেন, তখন তাকে আমি এই কথা বলেছিলাম যে ভাই, তিনি কিন্তু আমাকে ওই যে কিছু কিছু বিষয়ে সংশয় ওনার ওই কথাই বলেছিলেন। আমি তখনই ইমরান ভাইকে বলেছিলাম, আমি যে পথে আছে, আমি যেভাবে কথা বলছি, বা আমরা মাসুদ ভাইয়ের উদাহরণ বোধহয় দিয়েছিলাম, যে এই পথটা ভালো না, বিপদে পড়বেন, আপনি দেশে থাকেন। আমি মানা করেছি, কেন মানা করেছি, কেউ কাউকে, আপনারা ভাইবেন না যে ইমরান বিন বশির ভাইকে আমি চ্যাটার্ড ফ্লাইটে করে বা প্রাইভেট জেট পাঠাইয়া বাংলাদেশ থেকে নিয়ে আসছি, না, এরকম ব্যাপারটা না, এতটা সহজ না। উনি মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছেন, উনি যেরকম বিপদে পড়েছিলেন, সেই বিপদে আপনি পড়বেন, আমি এটা চাই না। সেক্ষেত্রে আপনার আমাদের ভিডিও শেয়ার করে বিপদে পড়তে হবে না। আপনারা বরং প্লিজ ভাই আমাদের ভিডিও ঝুঁকি মূল্য করে শেয়ার করেন, আর শেয়ার করলে 2টা গালি দিয়ে শেয়ার করেন, তাহলে আপনি আর বিপদে পড়বেন না। যেমন দেখেন, এই নাস্তিক, যদিও ইমরান বিন বশির ভাই নাস্তিক নন, কিন্তু ইসলামিক ফৈন্নি যে কটা আছে, মানে সমাজে যারা টোকায় তারা তো হত দরিদ্র, তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। তো ফৈন্নি চিন্তা করতো, ফৈন্নি কয়েকটা আছে ইসলামিক ফৈন্নি, যারা ইসলামটাকে বেঁচে বেঁচে খায়, ওয়াজ মাহফিল করে, ওই রাহুল ফাউলের মতো আর কি। তো তারা ইমরান বিন বশির ভাইকে নাস্তিক বলে, মানে একজন ব্যক্তি কখনোই বলে নাই তিনি আল্লাহকে অস্বীকার করেন, তাকে নাস্তিক বানাই দিয়েছে। আচ্ছা, আপনিও বানান, আপনি এই কাফের ইমরান, মুরতাদ ইমরান, নাস্তিক ইমরান, এই কি বলছে, এরে ধরতে চাই, কোথায় আছে কেউ জানেন কিনা, এইভাবে লিখে ভাই শেয়ার করেন। মানে যে দেবতা যে ফুলে তুষ্ট, এটা করেন না, অসুবিধা কি? আপনার আশেপাশে তৌহিদি জনতারা যে জিনিসে চাতে, ওই জিনিসে চাতানোর দরকার নেই, আপনি আমাদের উপর দিয়ে বুলডোজার আমাদের উপর দিয়ে যাক, তাও ভাই আপনি নিরাপদ থাকেন। সেটাই। তো সবাইকে তো আসলে দেশ ত্যাগ করাতে পারবো না আমরা, এই ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমার খুব খারাপ লাগে, একটা মানুষ বিপদে পড়েছে, আমি কিছু করতে পারছি না, হয়তো একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখছি, তখন একটা মানুষ এভাবে বিপদের কথা বলে, আমার নিজের কাছে কি বলবো, আমার মানে খুবই হতাশ লাগে, নিরাশ লাগে, এবং ঘুমও আসে না। আমি খুব সেনসিটিভ, খুবই খারাপ লাগে, আমি কিছু করতে পারছি না একটা মানুষের জন্য। তো আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো, আপাতত এরকম করবেন না নিজের, যেহেতু আপনারা জানেন যে প্রশ্ন করা যায় না, কোপাকুপি চলছে, কোপাকুপির মাধ্যমেই ইসলাম টিকে আছে এখনো পর্যন্ত, এটা আপনারা সবাই যারা বোঝার বোঝেন।
তো এটা করবেন না, একটু কৌশলে কাজ করুন। একটু কৌশলে কাজ করুন। একটা সময় হয়তো আসবে এবং খুব শীঘ্রই আসবে সেটি, যখন আপনারা মানে এই স্বাধীনতাটুকু পাবেন। আমি জানি না আমাদের হুম। এই এই আমি আমার জীবদ্দশায় সেই সময়টা দেখে যেতে পারবো কিনা। তবে যেভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যে আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা সেই পরিবর্তনটা দেখে যেতে পারবো। কারণ আসাদ ভাই, রাইট। আমি খুব অবাক হই, আমার ভিডিওর কাউন্টার যারা দিচ্ছেন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি গোজামিল উত্তর দেন। তা আমি গোজামিলের উত্তর এখনো দিচ্ছি না কেন? ভাই আমি জানি, না, না, আমি না, না, না। আত্মবিশ্বাসী। একটু। আমি আপনাকে আমি হ্যাঁ, আত্মবিশ্বাসী আপনি যে বলবেন। ওদের গোজামিল দিয়েই কিন্তু ইসলামটা শেষ হবে। মানেই মানুষ না, বুঝে আপনি আপনার আপনি নবীর এই একটা ভুয়া হাদিস বলা হয় না যে ঘাম মানে শুকানোর আগে মূল্য পরিশোধ করো। তো আপনি তারা আপনার যেভাবে ফ্রি পাবলিসিটি করতেছে, আমি আপনার জায়গায় হইলে আমি তাদের চ্যানেলে যেয়ে কিছু হাদিয়া দিয়ে আসতাম, ওই যে স্টার সেন্ড করে না, যেন কি সেন্ড করে, তারা কিছু টাকা দিয়ে আসতাম যে ভাই এইরকম মানে তারা আপনার উপকার, মানে আপনার কত, আপনি চিন্তা করেন কি নিরলস প্রচার চালাচ্ছে, না, মানে এটা তো আপনার তারা এই প্রচারটা না, চালানো এটা আপনি তো চিন্তা ভাইয়া করছেন? মানুষ তো সচেতন হয়ে যাচ্ছে। আর সচেতন হলেই কিন্তু ওদের সমস্যা। এটা তো ভাই আমরাও আপনি বুঝতে আমাকে পারতেছি। মনস্তত্ত্ব বোঝান। মুফতি ইমরান, আপনি আমাকে মুসলিম ধরেন, আমি একজন ইউটিউবার, ধরেন আমি একটা ইউটিউবিং করি। মুফতি ইমরানের কাউন্টার দিতে যেয়ে আমি হরিদাস পাল পড়ি নাই মাদ্রাসায়, তো আমি তো এই ধ্বংস আমার ইসলামের করব না, কারণ আমি তার সাথে পারবো না, প্রথম কথা। কারণ একাডেমিক দৌড় আমার অতটুকু নাই, আমি যত বড়ই বান্দর হই না কেন। এখন যখন আমি এই ভুলটা ধরতে যাব, ধরেন সাকিব আল হাসানকে যদি আমার ক্রিকেট শিখাইতে যাই, আমি চাইলেই বলতে পারি সাকিব তুমি তো ওইখানে ওই বলটা ভালো করে করো নাই, আমি এটা বলতে পারি মাঠের বাইরে থেকে, আমি সমালোচনা করে। এরকম দেখবেন অনেকে ক্রিকেট বিশেষজ্ঞ, এই যে কয়েকদিন আগে ভারতীয় বিমান হামলা হয়েছে, যে জীবনে বিমানে কখনো ওঠে নাই, সে কিন্তু বিমান নিয়ে গবেষণামূলক পোস্ট করে ফেলছে। তো এই যারা আপনার প্রমোট করতেছে বসে বসে, তাদেরকে তো কিছু টাকা পয়সা বানতাই পাঠাই দিন। না, এটা তো বুঝি তারা তাদের স্বার্থেই করে, কারণ ইসলামের ব্যাপারে সবাই যদি সচেতন হয়ে যায় তাহলে কিন্তু তাদের সমস্যা। কারণ তাদের কথা আর শুনবে না। তো তারা ভালো কাজ করছে এটা এবং তাদের ব্যবসা না, তারা তো ব্যবসার উদ্দেশ্যে করছে ভাই। আমি বলি, সে ভাবছে আপনারা নিয়ে কাউন্টার দিলে সে ইসলামপন্থীদের মধ্যে অনেক জনপ্রিয় হবে, এবং এই ধান্দার অনুযায়ী সে করছে। এখন আপনি তারে কাউন্টার না কন্টেনার পাঠান, ওই মুড়ি মোয়ার কন্টেনার, তার গিফট করেন, ধন্যবাদ দেন, কৃতজ্ঞতা, আপনার তো লাভ হয়েছে। না, আমি কৃতজ্ঞতা জানাই। কেন জানাই ভাইয়া? তাদের তো ভালো হচ্ছে, ব্যবসা হচ্ছে, এটা সমস্যা নাই। মানুষ খাবারের জন্য, আমিও তো চাই একটা মানুষ তাদের অন্য সংস্থান হোক। তাতে আমি খুশি। তারা তো মানুষ। আমি একটা কুকুরকে খাওয়াই। আমি প্রতিদিন একটা কুকুরের ব্যবস্থা নিয়েছি এখানে। এই কুকুরটাকে কেউ পালছে না, তো আমি পালি এখন। এটাকে প্রতিদিন বাহ, আমি দোকান থেকে, হ্যাঁ, আমার ভালো লাগছে। আমি খুব মানসিক শান্তি পাই। এটার সঙ্গে আমি সময় দেই। তো ৩-৪ বেলা খাওয়াই। তো এটা খুব ছিল, জীর্ণশীর্ণ ছিল। এখন একটু স্বাস্থ্য ভালো হয়েছে। আরো হবে। তাহলে একটা তো একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় ভাত অপচয় করি, খাবার অপচয় করি। যারা দর্শক দেখছেন তারাও বলি যে আপনিও চাইলে একটা অবলা প্রাণীর দায়িত্ব নিতে পারেন। আপনি যে ভাতটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, ওই ভাতটা না ফেলে জি, ভাই জি। একটু ভাতের মধ্যে পানি দিয়ে ওই 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 ভাতের যে নোংরাটা, মানে ওই যে মশলাটা আছে, মশলা কুকুরকে খাওয়াবেন না। ওই ভাতটা একটু হ্যাঁ, কচলে আপনি কিছু উচ্ছিষ্ট যদি কিছু নাও থাকে, মানে কিছু থাকলে দিয়ে, না থাকলে ভাই ভাতটাই দেন, তাও একবেলা খেয়ে বাঁচুক। আর যদি থাকে কিছু, একটু আপনি 2 টুকরো যদি মাংস খান, বা একটা ডিমের একটু অংশ ওরা বেশি কিছু চায় না, হ্যাঁ, কিন্তু দেখবেন যে সারা দিন আপনারা হ্যাঁ। দেখলেই একটা হাসি দেবে, এই হাসিটা আপনি বুঝতে কি পারবেন, যে ভালো লাগে! কুকুরও হ্যাঁ, হাসে। কি যে ভালো লাগে! হ্যাঁ, খুবই ভালো লাগে। তো আমি যেখানে একটা অসহায়, অবলা, নিরীহ প্রাণীর প্রতি আমার ভালোবাসা আছে, তারাও খেয়ে বাঁচুক সেটা আমি চাই। তো আলেমদের ব্যাপারে আমি কেন চাইবো না? এটাতে তো আমি অবশ্যই খুশি, এবং আমি খুশি এই কারণে, আরেকটা কারণ হচ্ছে তারা যে আমার ভিডিওর কাউন্টার দিচ্ছেন, মানে এটা দিতে গিয়ে তারা যে আরো কিছু মানে মানে গর্তের ভিতরে আরো বেশি ঢুকে পড়ছেন, আরো গভীরে যাচ্ছে। আরো গভীর থেকে গেলে দেখি গন্ধ আরো বের হচ্ছে। প্রশ্ন আরো তৈরি হচ্ছে। আমি শুধু বলব যে তাদের গোঁজামিলের মাধ্যমেই ইসলাম ধ্বংস হবে আমার মনে হয়। এইজন্য আমি বারবার বলি যে ছোটখাটো আলেম না, একটু বড়, বড় আলেমদেরকে বলুন যে ভিডিওর কাউন্টারগুলো দিতে। আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভুলগুলো ধরিয়েছি রেফারেন্স সহ। ও বা দিয়েছে ওই ব্রাদার রাহুল। আরে ভাই, আপনি পারছেন না, আপনি কেন দিচ্ছেন? এবার মানুষকে, আপনি কি আমাদের কাজটাই করছেন কিনা? আমি মাঝে, মাঝে অবাক হই যে আপনি কি আমাদের পথের মানুষ কিনা? আপনি এইভাবে গোঁজামিল দিবেন কেন? শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভুল ধরেছি, উনি একটা কাউন্টার দিক না। প্রত্যেকটা কথা ভুল। একটা পোস্টে যতগুলো তথ্য দিয়েছেন প্রত্যেকটাই ভুল। প্রত্যেকটা ভুল যে আমি রেফারেন্সও দেখেছি। ওটার কাউন্টার দিচ্ছেন থাক, তারে উনি। তার তার
আপনারা বেচা খাইতে দেন। একটা কাজ করেন না, তারা একটা উপকার করেন, রাহুলের একটা বুদ্ধি দেন তো, কেমনে ইসলামিক ডিগ্রি শর্টকাটে নেওয়া যায়। মানে এই তাহলে আর ব্রাদার লাগাইতে হবে না, হাফেজ টাফেজ কিছু লাগানো যায় শর্টকাটে। আপনাদের মাদ্রাসা মাসুদ ভাই ভিত্তিক কোথায় খিলক্ষেত গেলেন? নাই মাসুদ ভাই, যেখানে জাল সার্টিফিকেট বানানো যায়? মাসুদ ভাই আপনাকে স্বাগতম। আজকে তো আমাদের আইএমএস সালাসের লাইভ হওয়ার কথা ছিল, আমরা তো আমার আমার অবজ্ঞার কারণে হয়তো এমনটা হচ্ছে আসলে। খুবই দুঃখিত। তো আজকে আমাদের এই চ্যানেলটার হাঁটি হাঁটি পা পা করে আমাদের সব জাহান্নামী আর কি, জাহান্নামীতে ভরে গেছে ভাইয়া, 50,000 ক্রস করে ফেলেছে। তো সেই উদ্দেশ্যে সকল জাহান্নামীদেরকে নিয়ে আমরা একটু একটা আড্ডা মারছি আর কি। মিলাদ এবং মাহফিলের আয়োজন করা হয়েছে নাকি? শেষে তো জিলাপি বিতরণ করার কথা। এটা তো ভাই অনলাইনে আমার ইচ্ছে, মানে খুবই ভালো লাগতো যদি এমনটা পারা যেত আর কি, যেহেতু কাছে নাই, কি করবো ভাই ধর্মের কারণে। মানে বাঘ, কি বলবো, নেকড়ের মতো তাড়িয়েছে আমাদেরকে, নইলে একই দেশে থাকতে পারতাম, আমরা সেমিনার করতে পারতাম, কত কিছু হতো, তাই না? আমাদের এই মানুষগুলো আমরা, তারা যেমন সুর করে সুর দিয়ে ওয়াজ মাহফিল করছেন, এই বাংলার মাটিতে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। কোনো নাস্তিক কি এভাবে ওয়াজ করতে পারবে যে এই বাংলার মাটিতে মোহাম্মদের সৈনিকের কোনো ঠাঁই হবে না, জঙ্গি এরা মরুর ডাকাত, এভাবে কি বলে কেউ? তো ওরা বলতে পারছে, আমরা বলতে পারছি না। ওদের কাছে যেটা সত্য সেটা তারা প্রকাশ করতে পারছে। ওকে, আপনাদের গোজামিল গুলো আমি আমরা ধরেই নিলাম আপনারা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আমরা ঠিক, কিন্তু মাঝখান দিয়ে জীবন যাচ্ছে আমাদের। আপনারা ঠিকই আছেন আপনাদের দেশে পরিবারের কাছে এবং বুক ফুলিয়ে, কিন্তু আমরা চোরের মতো, আমাদেরকে ধাওয়া করছেন আপনারা, আমাদেরকে মারছেন, কোপাচ্ছেন। তো বুঝেই তো যাচ্ছে যে মানুষের মানবরচিত ধর্ম, মানুষের বানানো ধর্ম রক্ষা করতে হচ্ছে মানুষকেই। এখানে স্রষ্টা কিংবা সৃষ্টিকর্তার হাত নাই। তো উনি থাকলে, ওনার প্রমাণ পেলে, ভাই আপনি আমাকে একটা টিপস দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকি যে আপনি একটা সুন্দর বাক্য আমাকে উপহার দেন, ভালো ব্যবহার করলে আমি আপনার প্রেমে পড়ে যাই। সেখানে স্রষ্টা আমাকে দুটো চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কত সুন্দর একটা দেহ দিলেন, এত সুন্দর আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এত সুন্দর একটা জীবন দিলেন, তার কাছে আমি কেন কৃতজ্ঞ থাকবো না? মানে এইটুকু ব্যাপারও অনেকে বোঝে না। মানে ইসলামের সমালোচনা কি ভাই, যৌক্তিক প্রশ্ন করছি, বলছে যে আপনি আল্লাহকে মানছেন না। আল্লাহর প্রশ্ন কোত্থেকে আসে? আল্লাহর প্রশ্ন কোত্থেকে আসে? না, মোহাম্মদ এমন একটা ব্যক্তি, তার সম্পর্কে যে কোনো আলোচনা করলেই সেটা কটূক্তি হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আসাদ ভাই বলেছে না, কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আমার এই কথাটা খুব মানে মনে ধরেছে যে আসলে এটা তো ভালো। তাহলে হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হ্যাঁ পারি হ্যাঁ, আমরা। হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে যা বলবো কটূক্তি। তাহলে মানে এই বেটা এত অপরাধ করেছে, একটা মানুষের পক্ষে এত অপরাধ করা সম্ভব কেমনে? হ্যাঁ, আমি বুঝি না কিভাবে সম্ভব হয় একজন মানুষ এত। আরো অবাক করার বিষয় মাসুদ ভাই, 1400 বছর আগের এমন একটা বদমাইশ লোক ছিল যে তার সেই অনুসারীরা এখনো তার সেই আদর্শে, মানে এটা আনবিলিভেবল। মানে আপনি এরকম দেখেন, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মরে যাওয়ার পরে আর পাওয়া যায় না তাদের এই যে পিচ্ছি হান্নান টান্নান কত কেউ ছিল, এখন আর নাম খুঁজে পাওয়া যায় না। তো এই লোকের একটা মানতে হবে। মানে উনি সবকিছু করেছেন আল্লাহর নাম দিয়ে, সৃষ্টিকর্তার নাম দিয়ে, এই কারণে এটা এত জনপ্রিয় হয়েছে। না, আমাদের বর্তমান যুগের যারা একটু বিজ্ঞানী হুজুর এবং যারা জাকির নায়কের মতো বিজ্ঞানী, তারা প্রায় বলে যে এটা আবিষ্কার হয়েছে এত বছর পরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে এই অপরাধগুলো আবিষ্কার হয়েছে অনেক পরে, কিন্তু মুহাম্মদ সেটা 1400 বছর আগেই করে গেছে। মানে দুনিয়াতে যত অপরাধ হতে পারে সেটা আবিষ্কার যখনই হোক না কেন, কিন্তু এটা মুহাম্মদ কিন্তু 1400 বছর আগেই করে গেছে। আমি মুসলমানদেরকে বলতে চাই, হে মুসলমান ভাইরা, আপনারা যে পাপ বলেন, অপরাধ বলেন, যাহা কিছু করেন আপনারা, মানে কেউ খুন করেন, ধর্ষণ করেন, শিশু বিয়ে করেন, এটা করেন, যা কিছু করেন, মনে রাখবেন আপনাদের নবী সেই কাজটা করেছে। আপনি অন্যায় যা করবেন সেটা নবী করেছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি যাই হোক স্বাগত জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে মুফতি ইমরান বিন বশিরের ইউটিউবের সাবস্ক্রাইবার না যে 50,000 হয়ে গেছে। জি, সাথে সাথে ভাই আপনার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ মাসুদ ভাইয়ের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে। তো এটা আমার খুবই এখানে কমেন্ট করেছেন মানুষ কিন্তু যে মাসুদ ভাইয়ের চ্যানেল কোথায়, ওটা বলছে যে হ্যাক হয়ে গেছে, ওটা ফেরত আনা যায়নি, কারণ হ্যাকটা হয়েছে ডিভাইস থেকে। তো
তো ইউটিউব চ্যানেল সাধারণত হ্যাক হয় না। মানে যাই হোক, আমরা মাসুদ ভাইয়ের আরেকটা চ্যানেল খোলা হবে, আমেরিকা থেকেই খোলা হবে, এবং সেটা কোনোভাবে আর নষ্ট হবে না। তো আপনারা আচ্ছা। তখন সাবস্ক্রাইব করে নিন, মাসুদ ভাইকে খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো মাসুদ ভাই, আমিও আসলে ইমরান ভাইয়ের সাথে একত্রতা এই জায়গাটাতে পোষণ করি যে আমিও দুঃখিত যে আপনার সাথে যেটা হয়েছে আর কি। আর আপনি হ্যাপি থাকেন যে আল্লাহর বান্দা হ্যাক করেন, আল্লাহর বান্দা হ্যাক করলে তো ঝামেলা হয়ে যেত, কিন্তু ওয়াজ কি শুরু হ্যাক করে করে? দিত ওই চ্যানেল। না, আমি এখন ধরতে পারছি না, না যে ওই কাজটা কি। আপনার চ্যানেল হ্যাক হ্যাক হয়েছে, কিন্তু ওইখান থেকে যেহেতু ওয়াজ মাহফিল আসে নাই, ওসামা বিন লাদেনের বক্তব্য আপলোড হয় নাই, তার মানে এটা নিশ্চিত থাকেন এটা আল্লাহর বান্দা না। ও, তা ঠিক। মাদ্রাসার ছেলেরা এখন হ্যাকিং শিখছে ভালো করে। মানে কিভাবে, ইয়া এখন তো কপাকপির দিন শেষ, ওটা তো পারে না। প্লেন দিয়ে উড়ে চলে আসে। তো ওরা হ্যাকিং শিখে এখন না না, ইসলামকে হ্যাকিং রক্ষা করে। হ্যাকিংটাও পারে না ও, হ্যাকিং এত সহজ ইয়ে না, মানে ওইটা আসলে ভাই আমার ২-৩ খারাপ বছর লাগে যে কওমি ২-৩ বছর আগে ভাইয়া, আ আমার Facebook মেসেঞ্জারে তারা আমাকে মানে একটা একটা সংগঠন আরকি। তারা মাদ্রাসা পড়ুয়া মানে যারা দায়ী, হুম তাদেরকে হুম মানে হ্যাকিং শিখানোর একটা প্রশিক্ষণ দিবে। যাতে করে বড়, হুম বড় নাস্তিক মোর্তাদের এ ক হুম মানে পেজগুলো, YouTube গুলো হ্যাক করতে পারে। হুম। তো আমি আর শরীক হই নাই আমি আমার ওই দেখেছি সময়টাতে। তাদের এরকম, তাদের কওমি কওমি ইসলামিক সাইবার ফোর্স এগুলো আছে, আমি দেখছি, কিন্তু তারা, আমার তাদের জন্য খারাপ লাগে যে আসলে মাদ্রাসা শিক্ষা একটা মানুষকে কতটা মানে অন্ধ বানিয়ে রাখে, তার তার জীবন বাস্তবতা পৃথিবী সম্পর্কে এতটা দূরে রাখে যে সে হ্যাকিংটাও পারবে না। কারণ এই এই জগতে যেতে হলে তার যে পরিমাণে বিদ্যার দৌড় দরকার, এটা মাদ্রাসা কখনো দেয় না। মাদ্রাসা শুধু ইসলামিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইয়ে দেয়, এখান থেকে এসে ভালো না, হ্যাকার কিন্তু হওয়া কিন্তু সম্ভব হয়। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে না, মানে ধরুন যে কি বলে, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং ইসলামপন্থী হয়, তারা কিন্তু হ্যাকিং শিখতে পারে, কারণ তাদের বিদ্যার জোর, তাদের কিন্তু জোর আছে। হুম কিন্তু তাদেরকে আপনার আহ, তাদের মধ্যে অনেকেই আপনার সাইবার বিভিন্ন কোর্স বা হ্যাকিং বা এগুলো সবকিছু জানে বা শিখেছে। অনেকেই অনেক ভালো ভালো সাইবার সন্ত্রাসী আছে, কিন্তু এরা বেশিরভাগই কওমি মাদ্রাসা, মানে বেশিরভাগ না, এদের মধ্যে কেউই মনে হয় কওমি মাদ্রাসার না। এদের মধ্যে এরা সবাই হচ্ছে কলেজে পড়া এবং ইউনিভার্সিটিতে পড়া। একটা জিনিস আজকে আমার মনে হলো, এটা একটু শেয়ার করি, যে বাংলাদেশের জামায়াত ইসলামীর যে বর্তমান আমির, এই যে তার নাম শফিকুর রহমান বা এরকম কিছু, শফিকুল ইসলাম বা শফিকুর রহমান, এই জামাতের যে বর্তমান আমির আছে, এই ভদ্রলোক কিন্তু বামপন্থী ছিল। আপনারা, তার নিজের স্বীকারোক্তি আছে, নিজেও বলেছে। সে কিন্তু যখন ছাত্র জমানায় পড়াশোনা করতো, সে জাসদ বা কোনো একটা বাম রাজনৈতিক দল করতো। তারপরে গিয়ে তার মধ্যে ইসলামী চেতনা ঢুকে সে আস্তে আস্তে জামাত ইসলামের যোগ দেয়। এবং দেখেন, যে সময় মানে বাংলাদেশের খুব একটা ক্রিটিক্যাল টাইমে তাকে তাকে কিন্তু জামাতের আমির বানানো হয়েছে। অর্থাৎ গত বছর যে যেটাকে আপনার কি ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয় বা কথিত যে যে বিপ্লবটা, যেটা আসলে ইসলামিক বিপ্লব ছিল, সেই বিপ্লবটা যখন করা হয়েছে, তখন আমরা দেখেছি যে সেই মানে ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গান গেয়েছে, যারা এই বিপ্লবের সহযোগ, বিপ্লবের সঙ্গী সাথী ছিল। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের গান গেয়েছে, আমার সোনার বাংলা গেয়েছে। তেমন একটা ভাব ধরেছে, যদিও তারা আবার নিজেরা বলেছে আমরা কি যেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেটাও বলেছে। তেমন একটা ভাব ধরেছে, মানুষকে ধোকা দেওয়া সম্ভব হয়েছে। তো সত্যি কথা হচ্ছে, যারা বাম রাজনীতি থেকে আসে, কিংবা যারা আপনার এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বা বাম থেকে আসে যারা, তারা যখন আপনার ইসলামিস্ট হয়ে যায়, তাদের যে খতরনাক আর কেউ হয় না। তারা কারণ তাদের টেকনিক, তাদের কৌশলটা আপনি সহজে ধরতে পারবেন না। এমন টেকনিক, এমন কৌশলে কাজ করবে যে আপনি নাস্তিক, আপনাকে দিয়ে সে তার কাজ করিয়ে নেবে। আপনি নাস্তিক, আপনাকে দিয়ে সে ইসলামিক বিপ্লব করিয়ে নেবে, যেটা ২০২৪ সালে হয়েছে। এবং সেটা যখন হয়েছে, তখন দেখেছি যে বেশিরভাগ যারা এই কাজের সাথে জড়িত, যেমন আপনার চিনাকি ভট্টাচার্য বলেন বা আরো যারা যারা মানে ডক্টর শফিকুল ইসলাম বা শফিকুর রহমান জামাতের আমির, যে এছাড়া অন্যান্য যারা আছে, এরা সবাই বা বেশিরভাগই কিন্তু ওই বাম থেকে আসা। আমি বামেদের বিরোধিতা করার জন্য কথাটা বলছি না, কিন্তু বাম যখন ইসলামপন্থী হয়, তখন সে যে কোনো ইসলামিক জঙ্গির চেয়ে 50 গুণ বেশি খতরনাক হয়। একইভাবে হিন্দু যখন ইসলামপন্থী হয়, তখন সে যে কোনো মুসলমান জঙ্গির চেয়ে 50 গুণ বেশি খতরনাক হয়। এটা পিনাকি ভট্টাচার্যকে দেখলেও চিনি, আর ওই জামাতের আমিরকে দেখলেও আমরা বুঝতে পারি।
আসিফ ভাই কি আসবেন? আসিফ ভাইয়ের আসিফ জন্য ভাই অনেকেই আসবেন। অপেক্ষা করছেন। খুব ভালো লাগবে যদি আসিফ আসতেন। ভাই কি লিখেছেন আবার একটু পড়ি। আসিফ ভাই বলেছেন যে, ভাই আমি বাজারে এসেছি, যদিও আমি বাজারিয়া লোক নই, দ্রুত ফিরতে পারলে আসবো। তো আচ্ছা, আচ্ছা। তিনি দ্রুত ফিরতে পারলে আসবেন, দ্রুত ফিরবেন মনে হচ্ছে। এখন জার্মান টাইম বোধহয় বিকেল। হ্যাঁ, দেখা যাক। প্রায় আসবেন, আশা করছি আসবেন। 1700 মানুষ দেখছে। আহ, হুম। হ্যাঁ, ভিউয়ার সংখ্যা তো ভালোই। না আমি মাসুদ ভাই একটা সময় আমরা আসলে এই কথাগুলো বলতে গিয়ে মানে সবাই আসলে ভুল বুঝতো। মানে ভাবতো যে নাস্তিকরা আসলে নিজেদের স্বার্থেই কথাগুলো বলছে। তো আমি ১ম এ এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি যে আসলে কেউ চাইবে না যে এমন পথে যেতে যে পথে তার কল্লা যাবে। কারণ দেখুন অনেকেই এই প্রশ্নটা আমাকে করে, আমি এইটা একটু ক্লিয়ার করি। অনেকে বলেন যে আপনারা ইসলাম নিয়ে পড়ে থাকেন কেন? অন্য কোনো ধর্ম নিয়ে বলছেন না কেন? হিন্দু ধর্ম নিয়ে বলছেন না কেন? তো এটা আসলে আমি কি বলবো? এটা কমন সেন্স এর ব্যাপার ভাই। আমি সারা জীবন আমি আমার আজীবন পড়েছি ইসলাম নিয়ে। ইসলাম সম্পর্কে গভীরভাবে জানি, তাই আমি বলছি। দ্বিতীয় কথা, এখন অবশ্য শিখে অন্যান্য ধর্ম সম্পর্কে সমালোচনা করতে পারি। কিন্তু আমি তো ইসলামের কালো অধ্যায়গুলো তুলে ধরতে পারছি না ভাই। আমি কত বছর বাঁচবো আমি জানি না। আমি আমি শেষ করতে পারছি না। আর তৃতীয় কথা মাসুদ ভাই একটু তৃতীয় কথা হচ্ছে দেখুন, দুনিয়াতে বহু খারাপ মানুষ আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, চরিত্রহীন আছে, ডাকাত আছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা কথা বলছি না কারণ সেটা চলে গেছে, অতীত হয়ে গেছে। কিন্তু আমাদের প্রিয় নবীজির ব্যাপারটা একটু আলাদা। কারণ তার জন্য এখনো মানুষ মরছে। তো আমি তো এইজন্য এই কারণেই বলছি, হিটলারকে নিয়ে আলোচনা কেন করছি না আমি? হিটলারও তো এতগুলো মানুষকে গণহত্যা করেছে, ইহুদি মেরেছে। কেন বলছি না? কারণ হিটলারকে কেউ আদর্শ মানছে না। হ্যাঁ, এমন কাউকে যদি আমি পাই যে হিটলারকে আদর্শ মানছে, এখনো সে মুসলিমদেরকে এভাবে গণহত্যা করতে চায় কিংবা হিন্দুদেরকে গণহত্যা করতে চায় এভাবে, আমি তার বিরুদ্ধে অবস্থান অবশ্যই করব। আমি হিটলারের কুকীর্তিগুলো ফাঁস করব। হিটলার যে ভালো করেন নাই সেটা আমি তাকে বলব। কিন্তু আমি দেখতে পাচ্ছি ১৪৫০ বছর আগের আমাদের প্রিয় নবীজির কর্মকাণ্ডগুলো এখনো আদর্শ হয়ে আছে। উনিও মানুষ মারতেন, এখন আল্লাহ আকবার বলে মানুষ মারা হচ্ছে। তো আমি কিন্তু তো ওই এটা তো নবীর আমার নৈতিক নবীর দায়িত্ব। লোকরা দিয়ে, নবীর লোক দিয়ে এখন আর তেমনটা হচ্ছে না। এই জন্য ওই যে মাসুদ ভাই একটা ভালো কথা বলেছেন, কিনাকিকে ভাড়া করতে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ওইটাই একটা জবাব, মানে একদম পারফেক্ট। মানে দেখেন, হিন্দু, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান তাদের গডস, এবং এই যে বাঙ্গুদের এই যে পিনাকি মানে ইসলামের জায়গায়, বুঝছেন, প্রধান 4টি ধর্মের দেবতারা। তো এই মিমটা একজন আচ্ছা, বানাইছেন, তো আমি ইন্টারেস্টিং। একটা জিনিস, ইমরান যে প্রশ্নটা জবাব দিল যে কি বলে, কেন আমরা ইসলামের সমালোচনা করি? আমি আজকে এমন একটা নতুন কথা বলবো যেটা আপনারা অনেকে হয়তো সম্ভবত আমি প্রথম বলছি, মেবি, আই এম নট শিওর। সেটা হচ্ছে, আমি একটা তুলনা উদাহরণ দিতে পারি। ধরুন কোন একটা এলাকায় অনেকগুলো ডাস্টবিন আছে, অনেকগুলো ময়লার ভাগার আছে, যে ময়লাগুলো দুর্গন্ধ সৃষ্টি করে, চারিপাশে পরিবেশ নষ্ট করে। এখন একটা জন্তু এসে সেই সমস্ত ময়লা খেয়ে ফেলেছে। একটা জন্তু এসে সমস্ত ডাস্টবিনের, মানে অন্যান্য জন্তুরা খাচ্ছিল, অন্যান্য জন্তুরাও সেখান থেকে খাচ্ছিল, অন্যান্য ধরুন কিছু কুকুর, কিছু শুয়োর সেখান থেকে খাচ্ছিল। কিন্তু একটা জন্তু এসে অন্য সকল জন্তুকে তাড়িয়ে দিয়ে সে নিজেই সকল ময়লা খেয়ে পুরো ময়লার ভাগার নিজের মধ্যে নিয়ে সে জন্তুটা অনেক বড়, অনেক মোটা, অনেক ভয়ঙ্কর হয়ে গেছে একটা জন্তু। এখন আপনি যদি ময়লাকে ধ্বংস করতে চান, ওই একটা জন্তুকে মারলেই হবে। তা আমি এটাতে বুঝিয়েছি যে দুনিয়াতে অন্যান্য সব সব ধর্মই ননসেন্স। মানে অর্থাৎ যে ধর্মগুলো ঈশ্বরের কথা বলে, বা আপনার কোনো রিচুয়াল, আচার, কালচারের কথা বলে, বা আপনার কুসংস্কারের কথা বলে, সেগুলো ননসেন্স। যেমন আমরা জানি মোহাম্মদের সময়ে বা মোহাম্মদের আগে যে আরবের বিভিন্ন ননসেন্স কালচার ছিল, তাদের মধ্যে কুসংস্কার ছিল, আবার ভালো কিছুও ছিল, মানে সহাবস্থান ছিল, অন্য ধর্মের প্রতি অন্যদের সাথে সম্প্রীতি ছিল, অনেক ভালো কিছু ছিল, আবার খারাপ কিছুও ছিল। একইভাবে হিন্দু ধর্মের মধ্যে অনেক ননসেন্স বিষয় আশয় আছে, আবার কিছু ভালো জিনিসও আছে। তো অন্যান্য ধর্মের মধ্যে ভালো মন্দ মিশানো আছে। মোহাম্মদ এসে সকল ধর্মের, সকল কালচারের, সকল জায়গার সমস্ত গার্বেজ গুলো নিয়ে নিজের ধর্মের মধ্যে ঢুকিয়েছে। এখন সকল গার্বেজ হয়ে গেছে মোহাম্মদের একার। যেহেতু মোহাম্মদের একারই সব গার্বেজের মালিকানা হয়ে গেছে, এখন মোহাম্মদকে ডিস্ট্রয় করলে, মানে ইসলামকে ডিস্ট্রয় করলে সব 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 অন্যায় অপরাধ সব শেষ হয়ে যাবে। কারণ সব অন্যায়, দেখুন ইহুদি ধর্মের, ইমরান নিশ্চয়ই আমার সাথে একমত হবে,
যে ইহুদি ধর্মে যে চুরি করলে হাত কাটার বিধান, তারপরে বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের যে পাথর ছুঁড়ে হত্যার বিধান ইহুদি ধর্মে ছিল। মোহাম্মদ যখন মদিনায় নবী হিসেবে গেল, সেখানে গিয়ে নবী নবী দাবি করলো, নিজের শাসক হলো, সেই সময় কিন্তু ইহুদিরা তাদের এই ধর্মীয় রীতি অনুযায়ী বিচার করতো না। অর্থাৎ ইহুদিরা তখন চুরি করলে হাত কাটা, মানে কালে কালে ভদ্র দিয়ে একটা ঘটেনি তা না, কিন্তু এই ব্যভিচার করলে হত্যা করা এইগুলো কিন্তু ইহুদিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে তেমন ছিল না। মোহাম্মদ ইহুদিদের কাছ থেকে এইগুলোকে যেটাকে বলে কি পুনরুজ্জীবিত করলো। অর্থাৎ যে খারাপ, যেগুলো ইহুদিদের খুব খারাপ জিনিস, ইহুদিদের খুব খারাপ কিছু মানে আইন ছিল, যে আইনগুলো মোহাম্মদ নিয়ে তার ধর্মের মধ্যে ঢুকালো। একইভাবে পৌত্তলিকদের মধ্যে কিছু যেগুলো খারাপ জিনিস, যেমন ওই যে কাবাগরের চতুর্পাশে ঘোরা, তারপরে যে হাজার আসওয়াদ নামে একটা কালো পাথরের চুমু খাওয়া, এটা কিন্তু মোহাম্মদের আগেও মক্কার পৌত্তলিকেরা এই নিয়মগুলো পালন করত। মোহাম্মদ সেটাকে কিন্তু কপি করে তার ধর্মে ঢুকিয়েছে। এটা খুব খারাপ জিনিস, পৌত্তলিকেরা করতো। ওই আবু জাহেল, মুসলমানরা যাকে বলে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা কিন্তু সবাই এগুলো করতো। মানে হজ করা, যেটাকে আমরা হজ বলি, হজ তারাও করতো। এই হজটা মোহাম্মদ কপি করেছে। তারপর নামাজ কপি করেছে মোহাম্মদ ইহুদি ধর্ম থেকে। মানে যেখানে যেটা নোংরা, ময়লা, আবর্জনা, কুসংস্কার, বদমাইশি, ইসলামী সব মোহাম্মদ নিয়ে তার ধর্মের মধ্যে ঢুকিয়েছে। যে কারণে দুনিয়ার সমস্ত অপরাধ, অপকর্ম সবকিছু ইসলামের দখলে চলে গেছে। এখন ভাই অন্য ধর্মের বিরুদ্ধে বলবো না, ইসলামকে ধ্বংস করে দিলে সকল অপরাধ, মানে একটা অপরাধ মুক্ত পৃথিবী হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইসলামকে ধ্বংস করলে। খুব সুন্দর বলেছেন মাসুদ ভাই, আপনি যেভাবে বোঝান ভাই খুব দারুণ লাগে। আমার কথা হচ্ছে মাসুদ ভাই, আমি এখনো যদি আমি মনে হয় না আপনারা হয়তো করতেন, আমি করতাম না, যদি এমনটা হতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেই মিথ্যাচারগুলো করেছেন কিংবা গণহত্যাগুলো, জিহাদ এগুলো যদি এখনো চালু না থাকতো, কিংবা তাকে গালিগালা, তার ব্যাপারে সত্য বলে কটূক্তি হচ্ছে, মানুষ এখনো মরছে, এখনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এই ব্যাপারগুলো যদি এখন না হতো, ঠিক আছে, আমি হিটলারের ব্যাপারে আমি যখন হিটলারকে যখন 4-5টা গালি দিয়ে আমি সমাজে টিকে থাকতে পারছি, আমি নবী মোহাম্মদের ব্যাপারেও 4-5টা সত্য বলে আমি টিকে থাকতে পারছি, এমনটা যদি হতো তাইলে আমি বলতাম না, আচ্ছা ঠিক আছে বলুক না, আমি জানি, মানে বাক স্বাধীনতার টুকু যদি নিশ্চিত থাকতো, আমি দরকার আছে আমার ভাই ওই 14.5 বছর আগের একজন মানুষকে নিয়ে আমি এখন ফিল্মে ঢুকে যেতাম। সত্যি আমার অনেক স্টোরি, মাঝে মাঝে মুভি দেখি, আমার স্টোরি ভালো লাগে না, আমি মনে নিজে যদি একটু ঠান্ডা মাথায় বসি ভাই আরো সুন্দর স্টোরি লিখতে পারি, কারণ আমার মনে হয় আমি খুব ভালো গল্প বলতে পারি। আমি তো বই লিখতাম, ওইটা তো অনেক কিছু বিসর্জন দিয়ে এসছি, শুধু এই কারণে এই পথে আসলাম, কারণ এটা খুব দরকার ভাই। মাসুদ ভাই আপনি বলে আসছেন এত বছর, আসিফ ভাই বলে আসছেন একই প্রশ্ন, এবং সবচেয়ে বেশি আহত হয়েছে ভাইয়া যে এই একই প্রশ্ন করতে গিয়ে অনেক মানুষ, মানে জ্ঞানী গুণী মানুষগুলো, বাংলাদেশ অনেক জ্ঞানী মানুষকে হারিয়েছে। আমাকে আসাদ ভাই, আমাকে কি একটা মেয়ে কিছুদিন আগে সে আমাকে ফোন করে আমার সঙ্গে দীর্ঘ আলাপ করলো, এবং সে প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে বললো, ইমরান ভাই কিছু একটা করেন, আপনি পারবেন, কিছু একটা করেন। তা আমি এভাবে বলছে কি, আমি কি করবো, আমি শুধু ইসলামের কথাগুলো প্রচার করছি যেগুলো আলেমরা লুকাচ্ছেন, আমি এর বাইরে না ভাই, আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে শক্তিশালী হতে হবে, আপনি মানে মুসলিমরা যেভাবে মানুষ মারে এভাবেই মুসলিমদেরকে ধরে ধরে মারতে হবে। আমি বললাম কি বলছেন, তো আমি জীবনে পারবো না, আমি একটা মুরগি জবাই করতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমি ঠিক আছে, ওই ইসলামে বলেছেন টিকটিকি এক আছাড়ে মারো সওয়াব হবে, আমি কখনো পারিনি, তা এটা আমার দ্বারা সম্ভব না। পরে আমি বললাম আপনি এভাবে বলছেন কেন? পরে সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার চোখের সামনে রাজীব না কোন ব্লগারকে আমার চোখের সামনে কুপিয়েছে, আমি সেই দৃশ্যটার কারণে এখনো পর্যন্ত মানসিক সমস্যায় ভুগছি। তো আমার মানে কি বলবো মাসুদ ভাই, আমি ইমরান তুমি যার কথা বলছো তার কাছ থেকে সে নারী আমার সাথেও কথা বলেছে, এবং সে একইভাবে আমাকেও, মানে যদি সেই হয়, সে এখন বাংলাদেশে নেই, বাংলাদেশের বাইরে হ্যাঁ, বাংলাদেশের বাইরে, ঠিক আছে মনে হয়, নিজে বলেছে যে আমি এখনো সেটা ভাবলে মানে এক ধরনের মানে মানসিকভাবে অশান্তি বোধ করি, তার চোখের সামনে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে। তো সে লাইভে আসবে বলেছিল আমাকে, কিন্তু এখনো পর্যন্ত তার ভয় পড়াশোনার কাটছে কারণে না, ব্যস্ত, ভয়ও পায়। তার চেহারা না দেখিয়ে কণ্ঠ চেঞ্জ করে লাইভে আসবে, কিন্তু পড়াশোনা করে পড়ার চাপের কারণে এখন পারছে না, আমাকে তাই বলবো, একসময় কথা বলবে না। আমি যখন এখনো দেখি কিছু মানুষ মরছে, আমি অভিজিৎ রায়ের ব্যাপারটা আমি পরে শুনেছিলাম, আমার এত কষ্ট লেগেছে ভাই, আমি যখন তার কিছু বই পড়ি, হুমায়ুন আজাদের বই পড়ি, মানে আমি তেমনি সাহিত্যপ্রেমী, কিছু বই পড়তে চেষ্টা করতাম আরবি সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে,
তখন আমি শুধু দীর্ঘশ্বাস ছেড়ে এটা বললাম যে, "এই মানুষটাকে মেরে ফেললো?" আমি কিন্তু শুনি নাই। আমি অভিজিৎ রায়ের বন্যা আহমেদকে আমি ভেবেছিলাম ওনাকেও মেরে ফেলেছে। পরে শুনলাম যে কিছুদিন আগে আমি এটা জানলাম যে না, উনি এখনো জীবিত আছেন। এখনো জীবিত আছেন। এটা শুনে আমার খুব ভালো লেগেছে। পরবর্তীতে আরেকটা খবর অবশ্য আমাকে খুবই ব্যথিত করেছে। উনি খুবই অসুস্থ। নইলে আমি উনার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তো আমার এটা খারাপ লেগেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে একটা কথা বলছিলাম, "এই লোকটাকে মেরে ফেললো? এই লোকটাকে মেরে ফেললো?" না, ভাই আমি তখন ওই আমরা মানে বলেছিলাম আমরাই অভিজিৎ, এখন এখন আপনিও একজন অভিজিৎ। হ্যাঁ, এটা এটা কোনো কিছু মানে বিদ্যানের মৃত্যু নেই ওটা। সেটাই। হ্যাঁ। এই যে ভাইয়া আচ্ছা, মানে এখানে আচ্ছা, একটা লোক অনেকক্ষণ ধরে প্রশ্ন করছে যে মুসলিমরা নুনু কাটে কেন? না ভাই, মুসলিমরা নুনু কাটে না। না, এটাও কিন্তু ইহুদি ধর্ম থেকে কপি করা। মানে মোহাম্মদ না মানে বললাম না যে নুনু কাটে না, মাথার বিশেষ মানে একটু চামড়া কাটে। এটা কেন ভাই, এটার ইতিহাস কোথা থেকে আসছে এটা বলেন তো ভাই। এটা- এই ভাই আমাদের মধ্যে বহু দুষ্টু মানুষ আছে বুঝছেন, মাঝে মাঝে এমন কমেন্ট করে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। ভাই এটার এই ইতিহাসটা একটু বলেন তো, কেমনে উৎপত্তি হয়েছে, মানে এত জায়গায় রেখে নুনু কেন? আরে মুফতি ইমরান এখনো বিয়ে করেনি, আপনারা কমেন্ট টমেন্ট একটু বুঝে শুনে করবেন। বিয়ে বিয়ে না করা পর্যন্ত মানুষের একটু লজ্জা টজ্জা থাকে। আমি বিয়ে করেছি, আমার ভাই লজ্জা টজ্জা একটু কম কম আছে, কিন্তু ইমরান এবং এই নাম এখনো বিয়ে করেনি। না, এটার ইতিহাসটা বলেন না ভাই, কেমনে হইলো এই 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 ওটা হচ্ছে, প্রচলনটা কেমনে আসছে? ওটা মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় গেছে, তো মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়ে ইহুদিদের দেখেছে, ইহুদিদের মধ্যে ওই অভ্যাসটা আছে, মানে তারা তাদের যে পিনাস আছে সেটার সামনের মানে অগ্রভাগটা কাটে, এই অভ্যাসটা ইহুদিদের মধ্যে মোহাম্মদ দেখে সেটাকে কপি করেছে ইসলামের মধ্যে। ইসলামের কপি করে মোহাম্মদ বলেছে যে এটা এটা হচ্ছে মোহাম্মদ কিন্তু এটাকে একটা জিনিস বলে বলে রাখি, মোহাম্মদ কিন্তু এই যে সুন্নাতে খতনা যেটাকে বলে, খতনাকে কিন্তু মোহাম্মদ ওয়াজিব বলেননি, ফরজও বলেননি। হুম। আজকালকার দিনে মুসলমানদের কাছে এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এটা না করলে, এজন্য নামই দিয়েছে মুসলমানি। বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশে আমরা জানি, ছোটকাল থেকে বলে তোর মুসলমানি করছে নি। তা এই যে মুসলমানি হুম। ভাই, এর নাম মুসলমানি না। মানে মনে হয় যেন এটা না করলে ব্যক্তি আর মুসলমান থাকলো না, সে অমুসলিম হয়ে গেল। মোহাম্মদের নিজেরটাই কিন্তু কাটা ছিল না, মোহাম্মদের ওই জিনিসটা কাটা ছিল। কেউ যদি প্রমাণ করতে পারে কোন যে আমি নবীজির ওটা দেখেছি এবং আমি বলছি ওটা কাটা ছিল, মোহাম্মদের কোন স্ত্রী মোহাম্মদের ওই জিনিসটা খুব ভালো করে দেখেছে এবং সে যদি বলে যে আমি সাক্ষী দিচ্ছি এটা কাটা ছিল, আমি আব্দুল্লাহ আল মাসুদ লাইভে ইসলাম গ্রহণ করবো, জান। তো আপনি কি ভাবছেন ভাই এটা কিভাবে সম্ভব? সাহাবারা কি নবীর লুঙ্গি উল্টে দেখতো নাকি? এটা কিভাবে সম্ভব? না, সাহাবারা না দেখলো, মোহাম্মদের যে এই যে 12-14টা বউ দাসী টাসী ছিল, তারা কেউ দেখেনি? মোহাম্মদকে দিনের বেলা কোনদিন করে নাই না, রাতের তা বেলা আপনি তখন কি লাইট টাইট আপনি কি বলছেন নবীজির, আমাদের প্রিয় নবীজির নুনু মুবারক নিয়ে তারা হাদিস বর্ণনা করবেন? করতেই পারে। নবীজির প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, নবীজির ও থুতু মোবারক নিয়ে যদি থাকে, ও আচ্ছা, তাহলে সেদিকে তাকালে মনে হয় এটা করতেই তাহলে পারতেন। ওই হ্যাঁ। ওই হ্যাঁ, ওই মোবারকটা নিয়েও তো একটা হাদিস থাকা উচিত ছিল না? আসলে আসলে মোহাম্মদের অবস্থা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মতো, দুজনই আকাটা। এই দুই আকাটার হাত ধরে, মোহাম্মদের হাত ধরে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, আর আকাটা পিনাকির হাত ধরে বাংলাদেশে ইসলাম জিন্দা হয়েছে। হ্যাঁ, আপনি এর কথা শুনলে মাঝে মাঝে এমন হাসি আসে। অজু নষ্ট করে দিবেন তো আপনি। মোহাম্মদ মদিনায় গিয়ে ওই না সরি, আমি শব্দটা কি বললাম, যাই হোক, ওইটা ওই কাটাকাটির আইন আর কি জারি করেছে, কিন্তু হ্যাঁ সেটা মোহাম্মদ কিন্তু ফরজ ওয়াজিব বলেনি। ওটা মোহাম্মদ বলেছে যে আশারুম মিন সুনানিল মুরসালিন, নবীদের সুন্নত হিসেবে বলেছিল 10টা, কোন একটা হাদিস আছে 5টা, তার মধ্যে একটা হচ্ছে আল খিতান। যেমন এই যে তাকলিমুল আযাফির আছে, তারপরে নাবতুল ইবতি আছে, মানে হচ্ছে বগলের লোম কাটা, তারপরে হাতের এই নখ ছোট করা, তারপরে নিচের যে গুপ্তকেশ আছে সেগুলোকে ছোট করা, আর হচ্ছে আল খিতান, খতনা করা। এটাকে নবীদের সুন্নত বলেছে, মোহাম্মদ কিন্তু ওয়াজিব ফরজ বলেনি। সুতরাং কেউ যদি ওই কাটাকাটির বিষয়টা না করেন তাহলে কিন্তু তিনি মুসলিম ইসলামী শরিয়া অনুযায়ী, আমি ইসলামের ফতোয়া দিচ্ছি, তিনি কিন্তু অমুসলিম হয়ে যাবেন না।
তো সুতরাং আপনারা যারা বাংলাদেশের মুসলমান আছেন, আপনাদের ছেলেদের ওটা কাটতেই হবে, এটা বাধ্যতামূলক না। না কাটলে ভালো, নবীর সুন্নাত আদায় হলো, না কাটলে গুনাহ হবে না। এটা খুব সুন্দর বলেছেন ভাইয়া। অনেকেই মনে করে খুব জরুরি এবং অত্যাবশ্যকীয় বিধান, সেই কারণে এই যে বাচ্চারা কি যে কষ্ট পায়। আমাদের সময় তো ভাইয়া মনে করেন এখন তো ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা খালি করে দেয়, আমাদের সময় তো একদম মানে পুরো বাড়ির সামনে মেয়েরা মানিজ্জত ফালুদা করে মনে করুন কেটে দিত। কি যে অমানবিক ছিল, আই হারি। মানে আমাদের সঙ্গে আচ্ছা, এমনও মানুষ ছিল, বাচ্চা ছিল, এটার কথা শুনে এই যে বাড়ি থেকে দৌড় দিয়েছে, একে আর খুঁজে পাওয়া যায়নি ভয়ে। আপনি চিন্তা করুন কিসের এটা এটা পিছনে একটা মানুষ। এটা একটা বিভীষিকার মতো। মানে আমি আমি যখন শিশু ছিলাম, আমরা প্রত্যেকে যখন শিশু ছিলাম, এই যে ধরে নিয়ে এসে একটা হাজাম ডেকে নিয়ে এসে ইচ্ছার বিরুদ্ধে একটা জিনিস, একটা শরীরের একটা অঙ্গের মধ্যে ক্ষত করে দেয়া, এটা কিন্তু অন্যায়। আমাদের তো মতামত নেওয়া হয়নি, অন্যায় ছিল। হ্যাঁ, যদি যদি ধরেন কেউ বড় হওয়ার পরে, আমার একজন বন্ধু ছিল বাংলাদেশে, সে হিন্দু, সে তখনও হিন্দু, আজকের দিন পর্যন্ত সে হিন্দু, কিন্তু সে বড় হওয়ার পরে সে নিজের সুন্নতে খতনা করেছে। মানে আমি সুন্নতে খতনা বলবো না, সে হচ্ছে এটাকে ইংরেজিতে কি বলে, কি ভুলে গেলাম, সার্কামসিশন বা এরকম কিছু। হ্যাঁ, ওই এটা সে করিয়েছে। তার কাছে মনে হয়েছে যে এটা করলে তার যে তার অঙ্গটা সুন্দর হবে, এর শেপটা সুন্দর হবে, এই কারণে সে আচ্ছা হাসপাতাল আচ্ছা। থেকে সুন্দর করে এটা করিয়েছে। সে আমাকে বললো, ভাই এটা করেছি, আমি তো মুসলমান না, কিন্তু আমি করেছি। এরকম করতেই পারে। এবং যারা আপনারা দেখেন, বিশেষ বিশেষ ওয়াজ মাহফিলের ভিডিও দেখেন, সেখানে দেখবেন সেই ওয়াজ মাহফিলের ভিডিওতে যারা সে ওয়াজ মাহফিলের ভিডিওর যারা মানে ব্যক্তিবর্গ, তাদেরও কিন্তু ওই সুন্দর না? জিনিসটা অনেক সময় দেখলে মনে হবে ওটা খতনা করা, মানে ওটা মানে সার্কামসিশন করা। হুম। তো ওয়াজ মাহফিল বললাম এই জন্য, আমার এক বন্ধু আছে, সেই বন্ধু মানে বাংলাদেশে একজন ইমাম সাহেব, আমার কাছে মাঝে মাঝে ফোন করে বলতো, ভাই ওয়াজ মাহফিলের ভিডিও কালেক্ট করা যাবে? তো ওয়াজ মাহফিল মানে হচ্ছে অন্য জিনিস, যা যা বোঝার আপনারা বুঝেন। আচ্ছা, তো আপনারা দেখেন কি কপাল পড়া, একটা ছবি পাঠাইছি, এটা একটু দেখান এনাম ভাই, যে আপনারা এইভাবে 4 বউ নিয়ে জলকেলি করতে পারতেন, এখন দেখেন কাফের মুরতাদ হইয়া দেশ ছেড়ে। আরে আপনি চিন্তা করেন, আমরা শুনতাম ভাইয়া যে যারা নাস্তিক হয়, মোরতাদ হয়, ওরা হচ্ছে নারীবাজি করবার জন্য। এই নারীর তো গন্ধও পায় না, ওদিকে হুজুররা দেখি মাশাল্লাহ, ওই হ্যাপির স্বামী তো 9টা করেছে, 9টার পর আবার পরকিয়া, একদম আমাদের প্রিয় নবী। আর ইনি এই যে কি মাঝে মাঝে লোভ হয় ভাইয়া দুনিয়াতে। আখেরাতে তো মনে করেন জাহান্নামই পাবো, আর দুনিয়াতেও যদি জাহান্নামের মতো জীবন হয় তাহলে কেমনে হয়। মাঝে মাঝে মন চায় যে ক্ষমা টমা চেয়ে চলে যাই বাংলাদেশে, 4টা বিয়ে করে ফেলি, ওয়াজ ওই যে টজ করবো। সূরা হজের মধ্যে একটা আয়াত আছে না, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তা আমার মাঝে মাঝে এই লোভটা হয়, কিন্তু ওই যে এত মানুষের জীবন গেল এই পথে, আমি কখনোই পারবো না, আমি যদিও জানি, কিন্তু আমার মাঝে মাঝে ভাবি হ্যাঁ, এমনটা তো করতে এটা পারতাম। এই যে আপনার লোভ, ব্যাপারে মানে জিজ্ঞেস করেছেন একজন যে আপনি কি নাস্তিক কিনা, ইমরান বিন বশির কি নাস্তিক, উনি উনি খুব আমি তো পিওর উত্তেজনায় আছে মুসলিম, যে আমি তো কোরআন হাদিসের আলোচনাই করছি। আমি তো হ্যাঁ, ওনার বিবেক কি বলে যে মানে আমি যেগুলো বলছি এগুলো সত্য হবার পরে কিভাবে ইসলামটাকে বিশ্বাস করি। আমি নাস্তিক না আস্তিক, সেই সেই প্রশ্ন তো আসছেই না। আমি আমার কাজ করছি ভিন্ন কিছু। আমি ইসলামে বিশ্বাসী না, ইসলামে বিশ্বাসী হতে পারছি না যৌক্তিক কারণে। আমি এখনো আলেমদের কাছে সমাধান চাচ্ছি, সদুত্তর চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমি যদি নাস্তিকও হয়ে যাই, শায়েখ আহমদুল্লাহর দোষ, আজহারের দোষ, কারণ তারা আমার উত্তর দেন নাই।